আব্বা মনে করতেন সব সময় আমিও যেন সেই দিল্লির রহমানিয়া থেকে পড়ালেখা করি। তো মা যখন খুবই অসুস্থ, আব্বা তখন একদিন মা যখন কথাও বলতে পারছেন না সেভাবে, শুধু আব্বা বললেন এতটুকু যে ওকে তো দিল্লি রহমানিয়াতে পড়ানোর চিন্তা করছিলাম, কিন্তু তো বলছিলেন যে তাহলে তুমি তার জন্য দোয়া করো। তো মা বিছানায় কথাও বলতে পারতেন না, শুধু মাথা দিয়ে ইশারা করে বলতেন যে আমি দোয়া করছি। 1992 সালে আমি ঢাকার দিকে আসি এবং এই ঢাকা আসাটাতে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলি বলে যাওয়ার মতো নয়। সৈয়দপুরে এসে তো আসরের সময় হলে আমি সালাত আদায়ের জন্য গেছি, আমি ড্রাইভারকে বলে গেছি, কিন্তু এরপর সালাত আদায় করে এসে দেখি গাড়ি নাই, চলে গেছে। তো গাড়িতে আমার ব্যাগ, গাড়িতে আমার ট্রাঙ্ক, গাড়িতে আমার সব কিছু, আমি গেছি একাই। তখন তো সেই যুগে মোবাইলও ছিল না, ওই সময় কোনো মোবাইলের ব্যবহার ছিল না, হয়নি বোধহয় মোবাইল। সৌদি আরবের শিক্ষা পরিবেশ নিয়ে আমরা বিশেষ করে আমাদের দেশের শিক্ষানীতি ও কারিকুলামের ক্ষেত্রে আমরা বলবো, যেমন তাদের ইন্টার পর্যন্ত, ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত সকলের পড়ালেখা একটাই। এরপরে অনার্সে যাওয়ার সময় অথবা ইন্টারের পরে মেডিকেল যাওয়া বা বিভিন্ন দিকে যাওয়া, সেখানে ভিন্নতা। তো এর ফলে কি দাঁড়ায়, যিনি ডক্টর তিনিও ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ এইচএসসি পর্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয়গুলি পড়েছেন, তিনিও জানেন, তিনিও হাদিস জানেন, তিনি তাফসির জানেন, তিনি উসুল জানেন, তিনি ফিকহ জানেন, তিনি সব কিছুই জানেন। তো আমাদেরও যদি আমাদের দেশে এই ধরনের শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে আমরা মনে করব সকলেরই সঠিক শিক্ষা পাওয়া সমানভাবে এবং ইসলামী শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। আমার পিএইচডির বিষয়বস্তু ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলমুত তাওহীদে অবদান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো দিক ত্রুটি থাকতে পারে, অসম্ভব নয়, কিন্তু সঠিক আকীদার তাওহীদের ক্ষেত্রে, বিশেষ করে আসমা এবং সিফাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তো অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে, যেগুলি প্রসিদ্ধ অন্য ইমামদের সাথে বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিষয় রয়েছে। অথচ আমাদের দেশে, ভারত উপমহাদেশে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করে, তারা এই সঠিক আকীদা কখনো বিশ্বাস করে না। জাহমিয়াদের আকীদা বিশ্বাস করে, আশায়েরীদের আকীদা বিশ্বাস করে, মাতুরিদির আকীদা বিশ্বাস করে, সেই ভ্রান্ত আকীদায় তারা রয়েছে। প্রথমে আমাদেরকে মানুষকে আগে বোঝাতে হবে যে ইসলাম মানেই হলো কিতাব এবং সুন্নাহ, এর বাইরে ইসলাম নয়। সঠিক আকীদা গ্রহণের উৎস যারা কিতাব এবং সুন্নাহকে নেয়নি, তারাই ভ্রান্তের দিকে চলে গেছে। আমাদেরকে সবচেয়ে বড় যে আকীদা প্রাধান্য দিতে হবে সেটি হলো ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এবং এই দুটোকে যখন সালাফদের ফাহাম অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বোঝার চেষ্টা করব, অটোমেটিক সব ফুরুই মাসআলা সমাধান হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। আমাদের দেশের মানুষেরা দিন নিয়ে যতটুকু চর্চা করে, তার চেয়ে বেশি চর্চা করে রাজনীতি নিয়ে, যেটা তার কাজ নয়, প্রয়োজন নেই, সেগুলি নিয়ে বেশি ব্যস্ত। আর এই চর্চাগুলি একটা ভালো সালাফি দাওয়াকে নষ্ট করে দিচ্ছে, এটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমরা মনে করি আমাদের মানুষদের আরও বেশি পড়ালেখা, সঠিক দিনের শিক্ষা, প্রশিক্ষণ, এটি বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সময় সম্পর্কে আমাদের সতর্ক করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা
حتى إذا لم يترك عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে মানুষের অন্তর থেকে ইলমকে উঠিয়ে নেবেন না। আমাদের মাঝ থেকে আলেমদের মৃত্যু দান করে ইলমটাকে উঠিয়ে নেবেন। অতঃপর একটা সময় আসবে আলেমগণ থাকবেন না, লোকজন জাহেল বা মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তারা ইলিম ছাড়া ফাতাওয়া দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরও পথভ্রষ্ট করবে। সম্ভবত আমরা সেই সময়টা থেকে খুব বেশি দূরে নই। এই সময় আমাদের মান্যবর উলামা যারা দ্বীনের প্রকৃত জ্ঞান রাখেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আজকে আমাদের সাথে আছেন তেমনই একজন, যিনি বাংলাদেশের সাধারণ মানুষদের মাঝে আহলুল হাদিসদের আকীদা ও মানহাজুস সালাফ প্রচার প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন। সেই সাথে তিনি আমাদের বাংলাদেশের সালাফিদেরকে সৌদি আরবের মান্যবর উলামা এবং সেখানকার মানুষদের মাঝে পরিচয় করিয়ে দিতে অনেক অবদান রেখেছেন। আমাদের সাথে রয়েছেন মান্যবর শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। হায়াকুমুল্লাহ শেখ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। স্ট্রেঞ্জার মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ, আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আপনার শৈশব জীবনটা কোথায় কেটেছে এবং আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে তার তাওহীদ চেনার সুযোগ করে দিয়েছেন, তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ জানার সুযোগ করে দিয়েছেন। আজকে হয়তো দর্শক শ্রোতা আপনারা দেখছেন বা বুঝতে পারছেন, এটা জাস্ট একটা পরিচিতিমূলক একটা ইন্টারভিউ। হয়তো বা কেউ ভিন্ন মনে করতে পারেন, আমিও সেটা অত প্রয়োজন মনে করি না এই ধরনের ইন্টারভিউ। এরপরেও আবু লাইস, ফাহিম এবং যারা তার বন্ধুরা আছে সকলের মানুষের প্রতি জাস্ট একটা মানুষের সুধারণা বা অনুপ্রেরণা বা নবীনদের একটা কিছু দিক নির্দেশনা, সেই দৃষ্টিকোণ থেকেই টেবিলে বসা। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা, এটি আমার বড় পরিচয়। এবং আল্লাহর বান্দা হতে পারাটা এটি আমার জন্য একটি বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের বৈশিষ্ট্য পরিচয় তুলে ধরেছেন। সবচেয়ে মর্যাদাপূর্ণ পরিচয় যেটা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর বান্দা হিসাবে সম্বোধন করা হয়েছে, এটি হলো সবচেয়ে বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাই আমি আমার জন্য মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন আবদ, তার বান্দা হতে পারা, এটি একটি হলো বড় মর্যাদার ও নিয়ামতের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শৈশব আসলে কিছুই নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার হোম ডিস্ট্রিক্ট যেটা, সেটা হচ্ছে ঠাকুরগাঁ, বৃহত্তর দিনাজপুরের একটি জেলা, ঠাকুরগাঁ জেলা, ঠাকুরগাঁ সদর। গ্রামের নাম হলো রহিমানপুর। সেই ঠাকুরগাঁ জেলার মাঝে এখন আলহামদুলিল্লাহ প্রায় 600 বা তারও বেশি আহলুল হাদিস জামে মসজিদ হবে।
ঠাকুরগাঁ জেলার মাঝে। তো আমাদের যে গ্রাম, সেই গ্রামটা একটা ঐতিহ্যবাহী আহলুল হাদিস গ্রাম, এবং আমাদের যে পরিবার, বিশেষ করে আব্বা এবং তার পূর্বে দাদা, তার আব্বার দাদা, তারা এমন একটা পরিবার ছিলেন, সুপরিচিত সম্ভ্রান্ত পরিবার, যাদের সাথে বা যাদের কাছে আহলুল হাদিস আলেমদের উঠা বসা এবং যাতায়াত সবচেয়ে বেশি ছিল। তো এটি পারিবারিকভাবে আনন্দের বিষয় যে আলেম ওলামাদের সাথে সখ্যতা, আলেম ওলামাদের সাথে আন্তরিকতা, ভালোবাসা, এবং আলেম ওলামারাও যাতায়াত করেন, এটি বলবো আলহামদুলিল্লাহ, এটি ভালো দিক মনে করি। তো এমন একটি পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন। তো বাবা এবং মা দুজন তো হলেন মূল বিষয়। আব্বা খুব বড় শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু সমাজে একজন প্রতিষ্ঠিত বা সেই ধরনের ব্যক্তি ছিলেন, গণ্যমান্য, যার ফলে আলেম ওলামা বা ইত্যাদি তাদের সাথে ওঠা বসা বেশি ছিল। মা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেছেন প্রায় 40 বছর আগে। আমার বয়স যখন 10 বছর, তখন এই মায়ের বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। আমার জানা মতে মা সেই সময়ে যতটুকু জেনেছি অত্যন্ত ধার্মিক ছিলেন, সালেহা ছিলেন। যখন মায়ের জানাজা হয় সেই সময় চাচাদের কাছে শুনেছি, তারা বলতেন বা বলেছিলেন যে সে আমাদের এই এক বাড়ির মানুষ, কিন্তু আজকে তাকে আমরা দাফন করছি, কিন্তু কোনো দিন আমাদের সামনে এসে আসেনি বা দেখা হয়নি। তথা শরঈ হেজাব যেটা, সেটিও সঠিকভাবে পালন করার চেষ্টা করতেন। কারণ নানা ছিলেন একজন খুব প্রভাবশালী প্লাস ধার্মিক এবং খুব গুরুত্বপূর্ণ, সেই ধর্মের দিক থেকে, ইসলামের দিক থেকে খুব অবিচল এবং অটল সত্যের উপর, ন্যায়ের উপর এমন ব্যক্তি ছিলেন। সেই আলোকেই সেই পরিবারে গড়ে উঠেছেন। বিশেষ করে আমার দুজন খালু ছিলেন বড় আলেম। একজন দিল্লি থেকে, সেই রহমানিয়া যেটি আমাদের প্রসিদ্ধ, সেখান থেকে পড়ে আসা আলেম ছিলেন। দুজনেই সেই বাইরে থেকে পড়ে আসা ছিলেন। তাদেরও কিছুটা গাইড ইত্যাদি দিক থেকে পারিবারিকভাবে আমাদের আহলুল হাদিস আদর্শ স্বভাবের, এবং বিশেষ করে আমাদের বাড়ি সেটা ছিল এখনও বা তখনও, বিশেষ করে গোটা বলবো মনে হয় গোটা উপজেলার মধ্যে একটা বাড়ি পরিচিত ছিল, যেই বাড়িতে সঠিকভাবে হেজাব পালন করা হয়, এমন একটি বাড়ি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাড়িতেই জন্মগ্রহণ করার সুযোগ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা বলবো শৈশব। এরপরে শিক্ষা প্রাথমিকভাবে বাড়ির পাশেই আমাদের এই একদিকে স্কুল, একদিকে মাদ্রাসা, সেগুলিতে প্রাথমিক শিক্ষা নেওয়ার সুযোগ হয়। সেখানে আমি দাখিল পর্যন্ত পড়ালেখা করেছি। দাখিল বলতে এসএসসি। এরপরে আমি আলিম পড়ালেখার জন্য একটু বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করি। অবশ্য যেটা একটু আগেই বলেছি, আমার বয়স যখন 10 বছর, তখন মা খুবই অসুস্থ হন, বিছানায় প্রায় দীর্ঘ 2 বছরের মতো বিছানায় ছিলেন। আল্লাহ রহম করুন, জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। তো 12 বছর বয়সে মা বিদায় নেন। তো এই অবস্থায় পড়ালেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলিম পড়ালেখা করেছি, আলিম বা এইচএসসি যেটা, সেটা করেছি আমি দিনাজপুরে। এরপর থেকে পর্যায়ক্রমে বাইরে পড়ালেখার জন্য বের হওয়া। এভাবেই শৈশব কেটে উঠেছে আলহামদুলিল্লাহ। জি শেখ, আপনার পিতা একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন, এবং আপনার নানার থেকেও আমরা যতটুকু জানতে পারলাম আপনার মাধ্যমে, তারাও খুব সম্ভ্রান্ত মানুষ ছিলেন এবং আলিম প্রিয় ছিলেন। এবং আপনি যেটা বললেন, এখনও আপনাদের পারিবারিকভাবে সম্পূর্ণ গ্রামের মধ্যে আপনাদের বাড়িতেই হিজাবটা মেনটেন করা হয়। তাহলে শেখ,
আপনার একজন ভাই রয়েছেন শেখ আসাদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, ওনার সাথে, আপনার বাবার সাথে এবং আপনার মায়ের সাথে কোনো স্মৃতি আছে কি না, যেটা আমাদের দর্শকদের জানাতে চান? স্মৃতি বলতে কোন দিক থেকে স্মৃতি, সেটা আমি এতটুকু হয়তো বলতে পারি যে আমরা ছিলাম এক বোন 5 ভাই। আচ্ছা। বোন ছিলেন সবচেয়ে বড়। মায়ের মৃত্যুর আগেই বোনের বিয়ে হয়ে যায়। তারপরে ভাইদের মাঝে আমি হলাম তৃতীয়। আমার নিচে 2 জন, আসাদুল্লাহ খান মাদানী, সেও আমার ছোট। তার নিচে হলো সবচেয়ে ছোট আমাদের যে সে এখন পিজিতে মেডিসিনে FCPS করছে, সবচেয়ে ছোট সে। তো স্মৃতির বলতে এতটুকু বলতে পারি আমি, এটি অনেকের উদ্বুদ্ধ করার জন্য, যে মা যখন অসুস্থ ছিলেন, আমার বয়স প্রায় 10-11 এরকম। তো বোন একজনেই ছিল, বিয়ে হয়ে গেছে আগে। গোটা বাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না। তো মায়ের সবচেয়ে বেশি সেবা করার সুযোগ পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। এটা বলবো আমি আমার জন্য একটি আনন্দের বিষয়। এমনও ছিল যে মা অসুস্থ ছিলেন, আব্বা এবং আমি দুজনে রাতটাকে ভাগ করে নিতাম। একজন অর্ধেক রাত জেগে থাকা, আরেকজন অর্ধেক রাত জেগে থাকা। তো এইটা বলবো আমি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিয়েছেন। বয়স ছোট হলেও মায়ের সবচেয়ে বেশি অসুস্থতার সময়ে সেবা করা, পাশে থাকা। আব্বার কাছেও আলহামদুলিল্লাহ আমাকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসতেন তুলনামূলক। আর যেই স্মৃতিটা আমার সবচেয়ে বেশি এখনও মনে হয়, যেহেতু আমাদের বাড়িতে বড় বড় আলেম ওলামা আসতেন, আব্বা মনে করতেন সব সময় যে আমিও যেন সেই দিল্লির রহমানিয়া থেকে পড়ালেখা করি। এটা তামান্না করতেন, চাইতেন, মানুষ মনে মনে চাইতেন এবং বলতেন। তো মা যখন খুবই অসুস্থ, আব্বা তখন একদিন মা যখন কথাও বলতে পারছেন না সেভাবে, শুধু আব্বা বললেন এতটুকু যে ওকে তো দিল্লি রহমানিয়াতে পড়ানোর চিন্তা করছিলাম, কিন্তু তো বলছিলেন যে তাহলে তুমি তার জন্য দোয়া করো। তো মা বিছানায় কথাও বলতে পারতেন না, শুধু মাথা দিয়ে ইশারা করে বলতেন যে আমি দোয়া করছি। তা আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে সেই দিল্লি রহমানিয়ার চিন্তা করতেন আমার আব্বা, দোয়া করছেন মা সেই কঠিন অবস্থায়, মৃত্যুশয্যায় শায়িত সেই অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেটি তৌফিক দিয়েছেন। সেই দিল্লির চেয়ে বড় জায়গা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সেখানে যাওয়ার এবং সেখানে দিন শিখার এবং পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের সহবতে তাদের কাছ থেকে সঠিক শিক্ষা এবং দীক্ষা নেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটি সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি যে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে আমি সব শিক্ষার্থী এবং আমাদের সব ছোটদেরকে আমি সেই পরামর্শই দিব, বাবা মার সাথে সদাচরণ করা এবং বাবা মার ভালো চিন্তাগুলি এবং বাবা মার কাছে দোয়া নেওয়া, সব সময় দিনের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ। আব্বাও দীর্ঘদিন বেশ হয়ে গেল, তিনিও খুবই কঠিন অবস্থায় রয়েছেন, এখন বিছানায় পর্যায়ে শয্যাশায়ী। তিনিও প্রায় 2 বছরের অধিক সময় ধরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও
ঈমানের সাথে যেন কবুল করেন, সেটি আমরা দোয়া করব। জাযাকাল্লাহ খাইর। শুকরান। আমিন। শেখ, আমি বিষয়টা আবার প্রশ্ন করব কিনা বুঝতে পারছি না, যে আপনার আম্মা আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছেন কিনা, বা তার বিশেষ কোনো কথা আমাদের সবার জন্য বলবেন কিনা? যেটা আমি আমাদের পারিবারিক আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা আমাদের জন্য খুব পজিটিভ মনে করেছি, আমি আমার এই জীবনেও পেয়েছি, সেটা হলো অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চারা অন্যদের সাথে ঝগড়া, তর্ক, মারামারি বা এই ধরনের ঘটে থাকে আশপাশের বাড়ির বাচ্চাদের সাথে। তখন সাধারণত অভিভাবকরা নিজের সন্তানের পক্ষ নিয়ে প্রতিবাদ করে, কিন্তু আমাদের বাড়িতে আমরা উল্টা দেখেছি সব সময়। উল্টা হলো যে আমাদের যদি কোনো পার্শ্বে প্রতিবেশীর বাচ্চার সাথে ঝগড়া, তর্ক, কথার কাটাকাটি হয়, আব্বা আমাকে দেখেছি তারা আমাদেরকেই শাসন করতেন, আমাদেরকেই ধমক দিতেন, আমাদেরকেই শাসন করতেন। কেন আমরা তার সাথে গেলাম কথা বলতে, কেন আমরা তার সাথে ঝগড়া করলাম, কেন এই ঘটলো, এটা আমাদেরকেই শাসন করতেন। তো এটা বাহ্যিকভাবেও হয়তো মানুষ মনে করবে যে নিজের সন্তানের পক্ষে না হয়ে বিপক্ষে গেল, কিন্তু আমি মনে করি এটা আমাদের জন্য একটি বড় ধরনের গাইড ছিল, একটি বড় ধরনের আমাদের জন্য ভালো হওয়ার, ভালো আচরণ শেখার এটি একটি বড় প্লাস পয়েন্ট ছিল আমাদের। তো এটাও আমি বলবো এই জন্য যে অনেক সময় মানুষ নিজের সন্তানকে বেশি আদর করে তার পক্ষ নিয়ে অনেক সময় অন্যায়ভাবেও তাকে সাপোর্ট করে থাকে, এটি কখনো উচিত নয়। ছোটদেরকে সেভাবেই গড়ে তুলতে পারলে তারা সেভাবেই গড়ে উঠবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শুকরান। জি শেখ, আলহামদুলিল্লাহ, আপনি পড়াশোনা শুরু করেছিলেন গ্রামে, তারপরে দাখিলের পরে এসএসসির পরে চিন্তা করলেন বাহিরে যাবেন। শেখ, আপনার সামগ্রিক শিক্ষা জীবনে আপনি কোন কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন, এবং মদিনা ইউনিভার্সিটিতেই বা কবে যান? জাযাকাল্লাহ খাইর। আমার পড়ালেখার বিষয়টা যেটা একটু আগেই বলেছি, দাখিল বা এসএসসি পর্যন্ত আমি আমাদের গ্রামেই করেছি, সেটাও আমাদের এই প্রতিষ্ঠান বলা যায়। আব্বা সেটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার আগে শুরু করেছি বাড়ির পার্শ্বে লাগানো প্রাইমারি স্কুলে, সেটারও সভাপতি আব্বা ছিলেন। এ ধরনের আমাদেরই সেগুলি ছিল। তো যখন এইচএসসি লেভেলে যাই তখন আমি বাইরে বের হওয়ার ইচ্ছা পোষণ করি। তো সেটা দিনাজপুরে আমি আলিম বা এইচএসসি পড়ালেখা করেছি। করলেও উত্তরবঙ্গ সেটা তো এমনিই বলা যেতে পারে শিক্ষা দীক্ষা এবং বিশেষ করে ইসলামের সঠিক গভীর শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে থাকা এরিয়া। তো সেই কারণে আমার ইচ্ছা জাগে যে না, সেদিকে আর থাকার সুযোগ নেই, সেদিকে পড়ার সুযোগ নেই। আমাকে আরও বেশি জানতে হলে, শিখতে হলে আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁ জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি শেখ মঞ্জুরি খোদা, বেচারা অত্যন্ত ভালো মানুষ, আবেগী মানুষ। তিনি অনেক সময় উদ্বুদ্ধ করতেন। তিনি নিজেও মাদ্রাসাতুল হাদিসে পড়ালেখা করেছেন, ঢাকার দিকে থেকেছেন, এই জন্য উদ্বুদ্ধ করতেন যে কিভাবে ঢাকার দিকে আমাদের সন্তানদেরকে নিয়ে আসা যায়। ওনার অনেকটা উদ্বুদ্ধ করা পরামর্শ, সেই দিক থেকেও আমার আগ্রহ সৃষ্টি হয় যে না, যেহেতু আমার টার্গেট ভালো আলেম হওয়া, সুতরাং এলাকায় নয়, আমাকে ভালো প্রতিষ্ঠানে যেতে হবে। তখন মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ির, সেটি গোটা দেশে আহলুল হাদিসদের সারা প্রতিষ্ঠান হিসাবেই পরিচিত। তাই আলেম পাশ করে আমার ইচ্ছা জাগলো যে না, এদিকে আর থাকার সুযোগ নেই, আমাকে কিছু শিখতে হলে আমাকে যেতেই হবে সেদিকে। এরপরে আমি সেটি 2000 নয়, সেটি 1992 সালে আমি ঢাকার দিকে আসি। সেটাও এই ধরনের গাইড পেয়ে, পরামর্শ পেয়ে আমি একাই সাহস করেই ঢাকা চলে আসি। মাশাআল্লাহ। এবং আমার জীবনের প্রথম ঢাকা আসা
এবং এই ঢাকা আসাটাতে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলি ভুলে যাওয়ার মতো নয়। তা হলো আমি জীবনে কখনো ঢাকা আসি নাই, 1। 2, আসতেছি আমি একাই। সেখানে আমাকে হয়তো ভালোভাবে গাড়িতে, সেই ধরনের গাড়িতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু সৈয়দপুরে এসে গাড়ি সেখানে হয়তো কিছু কাউন্টারে আরও কিছু প্যাসেঞ্জার নেবে বা এরকম, তখন দেখলাম আসরের সময় হয়েছে। তো আসরের সময় হলে আমি সালাত আদায়ের জন্য গেছি, আমি ড্রাইভারকে বলে গেছি, কিন্তু এরপর সালাত আদায় করে এসে দেখি গাড়ি নাই, চলে গেছে। তো গাড়িতে আমার ব্যাগ, গাড়িতে আমার ট্রাঙ্ক, গাড়িতে আমার সব কিছু, আমি গেছি একাই। তখন তো সেই যুগে মোবাইলও ছিল না, ওই সময় কোনো মোবাইলের ব্যবহার ছিল না, হয়নি বোধহয় মোবাইল। তো এই অবস্থায় দেখলাম গাড়ি নাই, চলে গেছে। কাউন্টারে গিয়ে বললাম, গিয়ে বললে তারা তখন বলল যে ঠিক আছে, তারা তাদের সিস্টেমে হয়তো টেলিফোনে জানাইলো যে অমুক গাড়ি গেলে সেখানে ট্রাঙ্ক আছে, এই ব্যাগ আছে, এগুলি নামায় রাখবে। তাদের ওই কোম্পানির পরের গাড়িতে আমাকে উঠাই দিল। সেই গাবতলির অবস্থা তো সেই সময় খুব ভয়াবহ ছিল, কিভাবে মানুষকে, প্যাসেঞ্জারকে টানা হেঁচড়া করে নিয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ সহজ করে দিয়েছেন। আসলাম এখানে এসে গাবতলি সেই কাউন্টারে গেলাম, গিয়ে বললাম আমি অমুক, টিকিট দেখালাম। তারা দেখলো, দেখে আমার জিনিসপত্র আবার তারা নামায় রেখেছিল, আমাকে দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে এখন আবার যাচ্ছি, সে গাবতলি থেকে যেতে হবে যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ি কেমনে যাব? আগেই সব লোকেশন বা ইত্যাদি আমাকে দেওয়া হয়েছিল, সেভাবে চলে গেলাম 98 নবাবপুর রোড। সেটা ছিল জমিয়তের সেখানে অফিস, আরাফাত পত্রিকার অফিস। সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখি মাগরিব পার হয়ে গেছে। তো মাগরিব পার হয়ে রাত হয়ে গেছে। তো এই সময় সেখানে গিয়ে দেখলাম যে আমাদের মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার একজন ওস্তাদ কারি মুজিবুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ, বেচারা সেখানে কোনো কাজে গেছেন। তিনি আমার কথা শুনলেন, দেখলেন, বুঝলেন। আমাকে আবার ঠাকুরগাঁ জেলা জমিয়তের সভাপতি শেখ মঞ্জুর খোদা, তিনি একটা চিঠি লিখে দিয়েছেন, আমি দেখালাম। চিঠি পেয়ে উনি আরও গুরুত্ব দিলেন। হতে পারে উনি মঞ্জুর খোদা সাহেব যেখানে পড়েছিলেন সেখানে উনি শিক্ষক ছিলেন মাদ্রাসাতুল হাদিসে, এই জন্য পরিচিত, সেই হিসাবে তিনি গুরুত্ব দিলেন। তিনি আমাকে নিয়ে যাত্রাবাড়ি যাচ্ছেন। এখন যাওয়ার পথটা হলো সেটা রিকশায়, গুলিস্তান থেকে, নবাবপুর থেকে যাত্রাবাড়ি। এই রিকশায় আমরা উঠলাম। আমার যতটুকু মনে হচ্ছে নবাবপুর থেকে বের হয়ে সেটা হয়তো ওয়ারি বা এরকম জায়গার কাছাকাছি রিকশা একটা মোড় নিচ্ছিল, ঘুরছিল। ঘুরতে গিয়ে একটা প্রাইভেট কার এসে রিকশাকে লাগাই দেয়। লাগাই দিলে রিকশাটা উল্টে যায়। বেচারা কারি মুজিবুর রহমান সাহেব জাযাহুল্লাহ খায়ের, তিনিও পোল্টি খেয়ে অনেক দূর উল্টে গেলেন, আমিও গেলাম। ট্রাঙ্ক ব্যাগ কোথায় ছিটকে পড়ে গেল। আবার উঠলাম আমরা, উঠে আবার রিকশা ঠিক করে তারপর তো গেলাম আমরা মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, আলহামদুলিল্লাহ গিয়ে পৌঁছলাম। পৌঁছে সেই সময় মুহাম্মাদিয়া আরাবিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে আবাসিক দায়িত্বে আমাদের ওস্তাদ শেখ আব্দুল গফফার রাহিমাহুল্লাহ তিনি ছিলেন। অবশ্য আমি ঢাকা আসার আগে ওনার বাড়িতে গিয়েও আমি দেখা করে এসেছিলাম যে আমি যেতে চাই, আপনার হেল্প চাই, উনি যেহেতু ঠাকুরগাঁর মানুষ ছিলেন। তো এসে ওনার সাথে দেখা সাক্ষাৎ করলাম। এর মধ্যে ভর্তি সব কমপ্লিট হয়ে গেছে। তো ভর্তি কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি পৌঁছেছি। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, যে হতে পারে এমনটাও, আমি যেই ক্লাসে ভর্তির ইচ্ছা পোষণ করছি, পড়ালেখা করেছি আলিয়াতে, আর এটা হলো অন্য ধারার পড়ালেখা। আমি যদি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতাম, হতে পারে যে যথাযথ আমি ক্লাসে পৌঁছতে পারতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, ভর্তি পরীক্ষা আগে শেষ হয়ে গেছে। তখন বিশেষভাবে তিনি এবং জেলা জমিয়তের সুপারিশে আমাকে ভর্তি নিলেন। আমি ভর্তি হলাম আলেম পাশ করে। আমি তো পড়বো এখন ফাজিলে, মানে ফাজিল বলতে বিএ ডিগ্রির লেভেলে। এখানে আমি আসে ভর্তি হলাম মোতাওয়াসিতা সালেসে, 9ম শ্রেণীতে।
তো উদ্দেশ্য এটাই যে যেহেতু নবম মুতাওয়াসিতা সালেসে মেশকাত শুরু হয়, মেশকাত একটা হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব, হাদিস শেখার উদ্দেশ্য, যেহেতু দিন সঠিকভাবে শেখার উদ্দেশ্য, তাই সেই ক্লাস থেকে আমি আবার শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে যে ঢাকায় এভাবে এসে শুরু করলাম, যেখানে আমার পড়ালেখা আলিয়া লাইনে বা সে হওয়ার কারণে এতই দুর্বল পর্যায়ের ছিল এই তুলনায় এই লাইনের, যে আমি তাদের চেয়ে অনেক দুর্বল, আমি কিছুই বুঝি না তেমন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি চেষ্টা করাতে যেই ক্লাসে আমি ভর্তি হলাম, দেখলাম যে তারা সবাই আমার চেয়ে অনেক বেশি ভালো পারে, ভালো জানে, আর আমি এই লাইনে পড়ালেখা করি নাই, কিছুই জানি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে বছর শেষে দেখা যায় যে আমি সবার চেয়ে ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ অগ্রসর হওয়ার তৌফিক দিয়েছেন। মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ায় সেখানে 6 বছর পড়ালেখা করলাম, সানবী মুতাওয়াসিতা সালিস থেকে শুরু করে কুল্লিয়া পর্যন্ত। এর পাশাপাশি আবার ফাজিল পরীক্ষাও সেটাও দিয়েছি, আবার ঢাকা কলেজ থেকে বিএ পাস সেটাও করেছি, আবার বিএ পাস করে জগন্নাথ কলেজে সেখানে ওটা বলা হতো এই সময়, অর্থাৎ মাস্টার্সের আগে এক বছরের একটা কোর্স ছিল, সেটা কমপ্লিট করে মাস্টার্সে যেতে হতো। এইভাবে পড়ালেখা করে অপরদিকে আবার ঢাকা সরকারি আলিয়া থেকে সেখানে কামিল সেটাও শেষ করেছি তাফসিরে, পরে আবার হাদিসে। তো এইভাবে পড়ালেখা শুরু আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া সেখানেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে পড়ালেখার উদ্দেশ্যে আমি এসেছি সেটা যেন অর্জন করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সফলতা আমাকে দিয়েছেন, সেই তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এভাবেই মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া শেষ করে, যেহেতু মুহাম্মাদিয়া আরাবিয়ার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা ছিল, সুযোগ ছিল এখানে যারা ভালো রেজাল্ট করবে তখন একটা দাওরা হতো, প্রশিক্ষণ হতো, সেখানে যারা অংশগ্রহণ করলে তাদের সেভাবে যাওয়ার, সেটাও আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। জি শেখ, আপনি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়িতে ভর্তি হলেন। তো আমি যতটুকু জানি সেই সময়কার আপনার ক্লাসমেট ছিল শেখ আব্দুল্লাহ শাহিদ মাদানী, তো এবং আরও অনেকেই হয়তোবা ছিল মেধাবী। তাদের সাথে পড়ালেখার যে একটা প্রতিযোগিতা বা অধ্যাবসায়, এটা কেমন ছিল আপনাদের? জি জাযাকাল্লাহ খায়ের। যতটুকু মনে হচ্ছে প্রথম বছরেই আমি যখন এসে ঢাকায় ভর্তি হলাম, সেই বছরেই শেখ আব্দুল্লাহ শাহিদ মাদানী ছিলেন না, উনি তার 2-1 বছর পরে আমাদের ক্লাসে ভর্তি হয়েছেন। তো যার ফলে শেখ আব্দুল্লাহ শাহিদ মাদানী এবং আমি দুজনের মাঝেই বেশিরভাগ প্রতিযোগিতাগুলি চলতো আলহামদুলিল্লাহ। কখনো উনি আগে আছেন, কখনো আমি আছি আগে, এভাবেই আমাদের প্রতিযোগিতামূলক পড়ালেখা চলেছিল আলহামদুলিল্লাহ। জি শেখ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি কত সনে গিয়েছিলেন? মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেছি আমি 1998 সালে, 1998-তে গেছি। এবং আমাদের অনেকেই গিয়ে সেখানে ভাষা কোর্সে আগে ভর্তি হতো, তারপরে কুল্লিয়া বা অনার্সে গিয়ে ভর্তি হতো। আলহামদুলিল্লাহ আমরা ভাষা কোর্সে গিয়ে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি, সরাসরি কুল্লিয়াতে গিয়েই ভর্তি হয়েছি। যদিও আমাদের সহপাঠীরা অনেকেই ভাষা কোর্সে গিয়েছিলেন, কিন্তু চেষ্টা করেছি যে ওখানে গিয়ে ডাইরেক্ট কুল্লিয়াতে অনার্সের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সে অনার্স ওখানে কমপ্লিট করেছি, সেখানেও একই অবস্থা ছিল। চেষ্টা করেছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, কার না ইচ্ছা জাগে। আমি এখনও ছাত্রদের সেই কথাগুলি স্মরণ করে দেই যে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমরা অনেক আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেই যে আল্লাহ গেলে এই করব সেই করব, কিন্তু পরে প্রতিশ্রুতি ঠিক রাখতে পারে না, অন্য চিন্তায় ব্যস্ত হয়ে যায়। তাই ছাত্রদেরকে আমি স্মরণ করে দেই যে আসলেই
নিজের সেই চিন্তাগুলি, তামান্নাগুলি যদি নিজে ঠিক না রাখতে পারে, তাহলে আসলেই সে ক্ষতিগ্রস্ত হবেই। দেখেছি আমরা, বাস্তবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এমনটাও দেখেছি যে আমাদের সময় যারা দেশে ভালো রেজাল্ট করেছে, সেখানে গিয়ে ভিন্ন চিন্তা করে তারা কেউ ইচ্ছা করে ফেল করেছে। এটা খুবই দুঃখজনক বিষয়। আবার কেউ, আমরা ডাইরেক্ট গিয়ে অনার্সে ভর্তি হয়েছি, কেউ সেখানে গিয়ে 2 বছর 3 বছরের ভাষা কোর্সে গিয়ে ভর্তি হয়েছে। চিন্তা কি, বাহ্যিকভাবে তারা বলেন যে আমি আগে ভাষাতে বেশি মজবুত হব, শক্তিশালী হব, হয়ে আরও যেন ভালো রেজাল্ট করতে পারি। দেখা গেছে যে আল্লাহর ইচ্ছায় সেটা তো পারেনি, বরং তারা আরও খারাপ রেজাল্ট করেছে। তো যখন অন্য চিন্তা এসে যায়, উদ্দেশ্য ভিন্ন হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানুষকেও সফলতা আল্লাহ দেন না। তো মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার টার্গেটও ছিল যে আল্লাহ এখানে নিয়ে এসেছেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। প্রথম নিয়ামত হলো মাদ্রাসা মুহাম্মাদিয়া রাবিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। কারণ এখানে না আসলে হয়তো এই ধারার পড়ালেখা আমার সুযোগ হতো না। আমি অন্যের মতো দুর্বল হয়ে থাকতাম, অন্যের মতো বলতাম, সার্টিফিকেট অনেক থাকতো ঠিকই, কিন্তু এলমি যোগ্যতা অর্জন হতো না। তো এটি হলো প্রথম পরিবর্তনের অবস্থা। দ্বিতীয় হলো সর্বোচ্চ মদিনা বিশ্ববিদ্যালয়। তো এই মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একদিকে যেমন ক্লাসের পড়ালেখা রয়েছে, আমাদের সেই সময়ের দিকে আলহামদুলিল্লাহ পড়ালেখার যথেষ্ট গুরুত্ব ছিল। এখন অনেকটা তো শিথিল হয়ে গেছে, হালকা হয়ে গেছে। পড়ালেখা করতে হতো, না পড়ে ভালো রেজাল্ট করা যেত না, না পড়ে শেখা যেত না। তো উদ্দেশ্য ছিল এক হলো ইউনিভার্সিটির পড়ালেখা, সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ মসজিদে রাসূল, মসজিদে নববীতে, সেখানে বড় বড় শীর্ষ আলেমদের, আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, এবং এই ধরনের শীর্ষ আলেমদের, আবু বকর আল জাজাইরি রাহিমাহুল্লাহ, এবং আরও এই ধরনের বড় বড় মানুষদের দার্স হতো। সেগুলিও চেষ্টা করতাম সেগুলিতে যেন বসে তাদের কাছ থেকেও সঠিক দিন, সঠিক ইলম নেওয়া যায়। সেখানেও মদিনা বিশ্ববিদ্যালয়েও বলবো আলহামদুলিল্লাহ, সেখানে আমি দুর্বল হিসাবেই যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের অধিকাংশই, আমাদের পরিচিত মানুষেরা সেখানে গিয়ে ভর্তি হতো কুল্লিয়া দাওয়ায়। তো যতটুকু আমি শুনেছি সেই সময় আমাদের সিনিয়রদের তথ্য অনুযায়ী, কুল্লিয়া দাওয়া তথা ইসলামিক কল অ্যান্ড থিওলজি এই ফ্যাকাল্টিতে আমি যখন 2002 1423 হিজরিতে শেষ করি, তো আমার যে রেজাল্ট ছিল, আমার পূর্বে যারা গেছেন তারা এই রেজাল্টে কেউ পৌঁছতে পারেননি আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ রেজাল্ট আমার ওখানে ওই সময় সম্ভব হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এরপরও এখন তো আলহামদুলিল্লাহ ম্যাজিস্টার অর্থাৎ মাস্টার্স, পিএইচডি এটা অনেক সহজ আলহামদুলিল্লাহ। এখন আমাদের সেই সময় এটি খুবই কঠিন ছিল, খুবই কঠিন, অত্যন্ত সীমিত এবং খুবই কঠিন ছিল, যার কারণে অনেকের পক্ষে ইচ্ছা থাকলেও, চেষ্টা থাকলেও, চিন্তা থাকলেও সম্ভব হয়নি। তো এভাবেই মদিনার দিনগুলি কেটেছে আলহামদুলিল্লাহ। অপরদিকে দাওয়াতি কাজেও বিশেষ করে এটি আরেকটি আনন্দের বিষয়, মসজিদে নববীর যে খুতবার অনুবাদ, এটি এখন অনেকেই করছেন আলহামদুলিল্লাহ। আমাদের শেখ পিএইচডি কমপ্লিট করলেন শেখ ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী, তিনি দীর্ঘদিন করেছেন। ডক্টর শেখ সাদি, তিনিও দীর্ঘদিন করেছেন। কিন্তু এটা শুরু হয়েছে প্রথমে আমাদের বাংলাদেশি, আমাদের হাবিবুর রহমান ভাই, তিনি শুরু করলেও প্রাথমিক শুরু হয়। এরপরে লম্বা সময় এটি আমার ছিল, এবং ওখানে অফিসিয়ালি ওই খুতবার অনুবাদের অনুমোদন ছিল আমার। সেই কাগজটা এখনও আমার কাছে আছে, সেটা ফাইলে আমার সংরক্ষিত, যে সর্বপ্রথম বাংলা ভাষায় অফিসিয়ালিভাবে বাংলা মদিনা মসজিদে নববীর খুতবার বাংলা অনুবাদের অনুমোদন যে দেওয়া, সেটি শুরু হয় আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। মদিনাতে আপনি অনেক বড় স্কলারদের পেয়েছেন, যাদের থেকে ইলম নিয়েছেন। বাংলাদেশে শেখ যতটুকু জানি, আপনার সময়কালে শেখ আহমদুল্লাহ রহমানী চাপাই এবং আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, ওনারা ছিলেন মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়াতে।
আপনার সময় শেখ মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার প্রিন্সিপাল কে ছিলেন এবং আমাদের এই দুই শেখের সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা? জাযাকাল্লাহ খাইর। এটা আমি হয়তো ছুটে গেছে, সেটি বলা দরকার ছিল। বাংলাদেশের শীর্ষ মুহাদ্দিসদের মাঝে ছিলেন শেখ আহমদুল্লাহ রহমানী এবং আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী। শুধু আহমদুল্লাহ রহমানী যিনি, তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের, আর আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী যিনি, তিনি হলেন ময়মনসিংহের। দুজনেই স্বনামধন্য শীর্ষ আলেম হিসাবে ছিলেন এবং দুজনেই আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ, আলহামদুলিল্লাহ। এবং এটি আমি অত্যন্ত আনন্দের সাথেও বলতে পারি যে দুজন আমাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত দুজনে ভালোবাসতেন, স্নেহ করতেন। বিশেষ করে আমরা যখন কুলিয়া দাওরা লেভেলে পড়ি, তখন আহমদুল্লাহ রহমানী যিনি প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন, আহমদুল্লাহ রহমানী চাপাই, জি, উনি প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন। তিনি, তার দৃষ্টিশক্তি সচল ছিল না, দেখতে পেতেন না। তিনি নিজেও বই পুস্তক পড়তে পারতেন না। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে সহিহ বুখারী উনি আমাকে ডাকতেন, আর আমিও এই সুযোগটা নিতাম। ক্লাসের আগে আমাকে বলতেন, এটা পড়ে শোনাও, এটা পড়ে শোনাও, এটা পড়ে শোনাও। মানে ক্লাসের প্রস্তুতির জন্য যে একটা প্রস্তুতি নেওয়ার জন্য যে মোতালা করতে হয়, সেটি উনি করতেন এবং আমাকে ডাকতেন, আর আমি সেটি পড়ে পড়ে শোনাতাম। আলহামদুলিল্লাহ, এটি অত্যন্ত একটা আনন্দের বিষয় যে এভাবেই তিনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, আর আমিও সেভাবে শ্রদ্ধা করতাম। ঠিক আরেকজন আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, তিনিও আলহামদুলিল্লাহ অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। বিশেষ করে আমার লেখালেখির ক্ষেত্রে যে প্রেরণা, সেটা আমি মূলত আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী রাহিমাহুল্লাহ ওনার কাছেই পেয়েছি। উনি বই পুস্তক বাংলা ভাষায় অনেক কষ্ট করতেন, চেষ্টা করতেন, কারণ বাংলা ভাষায় পড়ালেখা করেন নাই, এরপরেও বাংলা চেষ্টা করতেন, বারবার কারেকশনের পর কারেকশন এই কাজগুলি করতেন। তো ওনার কাছে দেখে সেগুলি আমরাও উদ্বুদ্ধ হয়েছি, বা আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি যে আমাদেরকেও লেখালেখির কাজে অগ্রসর হতে হবে। তো উল্লেখযোগ্য বা শীর্ষ ওস্তাদদের মাঝে তারা দুজন ছিলেন। নাজমে আলম নামে আরেকজন আমাদের ওস্তাদ ছিলেন, যিনি আহমদুল্লাহ রহমানী প্রিন্সিপাল ওস্তাদের ছাত্র ছিলেন। তিনিও একজন যোগ্য বিজ্ঞ আলেম। বিশেষ করে তিনি আমল আখলাকের ক্ষেত্রে, আমানতদারির ক্ষেত্রে অত্যন্ত বলা যায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তো উনিও আমাকে আলহামদুলিল্লাহ অত্যন্ত স্নেহ করতেন। কেমন স্নেহ করতেন, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত। তিনি আমাকে এমন ভালো জানতেন বা স্নেহ করতেন, ওনার পরিবারকে, অর্থাৎ ওনার ছেলে এখনও আছেন আমাদের মুবাশশির ভাই বংশালে, তাদেরকে উপদেশ ওসিয়ত করে গেছেন যে তোমাদের যদি কোনো মাসাইলের প্রয়োজন হয়, তোমরা শহীদুল্লাহ খানের কাছ থেকে নিবা, এই ওসিয়ত করে গেছেন। তাহলে কতটুকু উনি ভালোবাসতেন, মানে স্নেহ করতেন আমাকে বা ভালো জানতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। শেখ, এখানে আরেকটা প্রশ্ন, যে আপনি যখন মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াতে ছিলেন, শেখ বেলাল রহমানী তিনি আমারও উস্তাদ, তো ওনারা, আপনি কতজন রহমানী আলেমের কাছে পড়েছেন, বা সেই সময় মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াতে কতজন রহমানী আলেম ছিলেন? বেলাল রহমানী রাহিমাহুল্লাহ তিনি আমাদের ওস্তাদ ছিলেন, তবে মূল রহমানী ছিলেন দুজনেই, আহমদুল্লাহ রহমানী এবং আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, এই দুজনেই ছিলেন মূল রহমানী। আর বেলাল হোসাইন রহমানী রাহিমাহুল্লাহ, যতটুকু আমি জানি, উনি দিল্লির রহমানিয়া থেকে নয়, উনি পাকিস্তানের রহমানিয়া থেকে, সেই দিক থেকে তিনি রহমানী বলে পরিচয় দিতেন। এছাড়া আরও কিছু রহমানী ছিলেন হয়তো, কিন্তু আমাদের সময়ে, আমি যে সময়টাতে ছিলাম সেই সময় আমার যতটুকু মনে হচ্ছে ওইরকম আর অন্য কোনো রহমানী আলেম ছিলেন না।
জি শেখ, বাংলাদেশের সেই সময়কার খ্যাতনামা আলেম শেখ আহমদুল্লাহ রহমানী চাপাই, আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, ওনাদের ছাত্র ছিলেন আপনি। তো আপনি বুখারি পড়েছেন আহমদুল্লাহ রহমানী চাপাই ওনার কাছে। আপনার কাছে কি শাইখদের অথবা অন্য কোনো শাইখের বুখারির সনদ আছে কিনা? হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। জি, শেখ আহমদুল্লাহ রহমানী যিনি প্রিন্সিপাল ছিলেন রাহিমাহুল্লাহ, তিনিও আমাদেরকে বুখারি পড়িয়েছেন, এবং আহমদুল্লাহ রহমানীর নাসিরাবাদী তিনিও বুখারির অংশ পড়িয়েছেন আমাদেরকে। আর ওনারা দুজনেই মিরআতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহ এর লেখক ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহর ছাত্র। তো আহমদুল্লাহ রহমানী যিনি প্রিন্সিপাল ছিলেন, উনি সাধারণত কাউকে সনদ দিতেন না, দেওয়ার নিয়ম ছিল না ওনার। আর আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী তিনি দিতেন। তো তিনি আমাদেরকে ওনার ওস্তাদ থেকে শুরু করে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বা কমপক্ষে ইমাম বুখারী পর্যন্ত এই সনদ তিনি আমাদেরকে দিয়েছেন। জি, এটা কি শেখ আপনার সময়কার ব্যাচমেট যারা ছিল সকলেই পেয়েছেন নাকি শুধু আপনি পেয়েছেন? না, উনি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলি গুরুত্ব দিতেন, উনি দেওয়ার আগ্রহ তিনি রাখতেন, যারা ওনার কাছে চাইতেন তাদেরকে তিনি দিতেন। জি শেখ, আপনি কাউকে দিয়েছেন কিনা? আমি এ পর্যন্ত কাউকে দেই নাই, তবে অনেকজন চেয়ে রেখেছে, আশা করি তাদেরকে দেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ। জি শেখ, মদিনাতে আপনি কত বছর পড়ালেখা করেছেন? মদিনাতে আমি পড়ালেখা করেছি 5 বছর। 5 বছর বলতে অনার্স ছিল 4 বছর, আর একটা হলো দাওয়ার উপরে হায়ার ডিপ্লোমা ছিল 1 বছর। এই 5 বছর সেখানে পড়ালেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। শেখ, সৌদি আরবের শিক্ষা পরিবেশ আপনাকে আমাদের জন্য কি শিখিয়েছে বা আমাদের উদ্দেশ্যে কি বলবেন সেখানকার শিক্ষা পরিবেশটা নিয়ে? সৌদি আরবের শিক্ষা পরিবেশ নিয়ে আমরা বিশেষ করে আমাদের দেশের শিক্ষানীতি ও কারিকুলামের ক্ষেত্রে আমরা বলবো যে সেই দেশের বেশ সবগুলি ভালো আলহামদুলিল্লাহ। তার মাঝে উল্লেখযোগ্য কিছু দিক হলো, যেমন তাদের ইন্টার পর্যন্ত ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত সকলের পড়ালেখা একটাই। এরপরে অনার্সে যাওয়ার সময় অথবা ইন্টারের পরে মেডিকেল যাওয়া বা বিভিন্ন দিকে যাওয়া, সেখানে ভিন্নতা। তো এর ফলে কি দাঁড়ায়, যিনি ডক্টর বা মানে চিকিৎসক, তিনিও ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ এইচএসসি পর্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয়গুলি পড়েছেন, তিনিও জানেন। তিনিও হাদিস জানেন, তিনি তাফসির জানেন, তিনি উসুল জানেন, তিনি ফিকহ জানেন, তিনি সব কিছুই জানেন। তো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদেরও যদি আমাদের দেশে এই ধরনের শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে আমরা মনে করব যে সকলেরই সঠিক শিক্ষা পাওয়া সমানভাবে এবং ইসলামী শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। আর না হলে আমাদের এই বহুমুখী ব্যবস্থা থাকার কারণে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলামের ধারে কাছেও যাওয়ার সুযোগ পায় না। আবার কেউ ইসলামী শিক্ষার সাবজেক্টগুলি নিয়ে এমন পড়ে থাকতেছে, বৈষয়িক বা বিভিন্ন জেনারেল সাবজেক্টগুলির ধারে কাছে যাওয়ার সুযোগ পায় না। এটি সকলের জন্য ক্ষতিকারক। দ্বিতীয়, সেখানে আরও যেটা দেখেছি সেটা হলো পড়ালেখা আমাদের দেশে যেমন একটা ভয়ঙ্কর একটা খারাপ জিনিস, সেটি হলো অসৎ উপায় অবলম্বন করে পাশ করা, যেটা নকল প্রথা। সহজ বিষয়, আমাদের বহু প্রতিষ্ঠান কর্তৃপক্ষই নকলের আয়োজন করে, অসৎ উপায় অবলম্বন করে পাশ করানোর ব্যবস্থা করে। কিন্তু এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, প্রতারণা করে পাশ করতে চায়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো সেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে থাকতে যদিও এই জিনিসগুলি আমরা সচেতন হতাম সোচ্চার, আলিয়ার জগতে যখন আমি ছিলাম আলিম পর্যন্ত, তখন তো এইগুলিই হলো সাধারণ বিষয়। বরং যেই ছেলেটা
এই নকল জানবে না, বুঝবে না, একে বোকা ছেলে বলা হতো। এই হলো নোংরা পরিবেশ। তো মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাওয়ার পরে সেই মাসআলাগত দিক দিয়ে, চেতনাগত দিক দিয়ে সেটি চেঞ্জ হয়েছে। সেটার পরে মদিনা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সেটি শরীয়তের যেটি একটি বিধান, যেটি আসলে এই ধরনের অসৎ উপায় অবলম্বন করে সার্টিফিকেট অর্জন করা এটি হারাম, সেই জিনিসটি আরও স্পষ্ট হয় এবং বোঝার সুযোগ হয়। সেই দেশে সেই প্রথা বা সেই বিষয়টি রয়েছে। তৃতীয় আরেকটি দিক বলবো, এটিও সে দেশে খুব ভালো মনে হয়েছে, তা হলো সেই দেশে এই যে বার্ষিক ছুটি ব্যবস্থা, প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত বড় বড় ছুটিগুলি সব একসাথে। এর মানে একজন ইউনিভার্সিটির টিচার, তিনি ইউনিভার্সিটিতে পড়ান, তিনি ছুটি পান, ছুটির মধ্যে থাকেন। ওনার বাচ্চা হয়তো প্রাইমারিতে পড়ে, সেই বাচ্চারও ছুটি পায়। যার ফলে কারো মানে আমাদের দেশের অবস্থাটা কি হয়, আমি ছুটি পেলাম, আমার ছেলেদের ছুটি নেই, অথবা ছেলেদের ছুটি হয়েছে, আমার ছুটি নেই। একটা মানে কঠিন অবস্থার মধ্যে কেউ ছুটিটা সুন্দরভাবে উপভোগ করতে পারে না। কিন্তু গোটা সৌদি আরবে প্রাইমারি প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই বার্ষিক ছুটি, রমাজানের ছুটি, ঈদের ছুটি, ঈদুল আজহার ছুটি সব একসাথে। এটা অত্যন্ত মানে আনন্দদায়ক এবং ফলপ্রসূ সবার জন্য। তো এই ধরনের ব্যবস্থাও আমাদের দেশে ইচ্ছা করলে করা যেতে পারে, কিন্তু এগুলো সদিচ্ছার প্রয়োজন। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। জি শেখ, সৌদি আরবে ইসলাম বিশ্ববিদ্যালয় মদিনাতে আপনি পড়ালেখা করেছেন 5 বছর। তো শেখ, মদিনাতে এবং সৌদি আরবে আপনি কোন কোন শায়েখদের সান্নিধ্যে ইলম অর্জন করেছেন? আলহামদুলিল্লাহ, সৌদি আরবের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি রয়েছে সেগুলির মাঝে প্রকৃতপক্ষে দ্বীনি শিক্ষার যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে সৌদি আরবেও পরিচিত সেটি হলো মদিনা। মক্কা এবং মদিনা দুটোই, কিন্তু মদিনা সেভাবে বেশি পরিচিত। তো ওই দৃষ্টিকোণ থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ও সেই রকম একটি গুরুত্ব পেয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো ইউনিভার্সিটির ওস্তাদ হিসাবে অথবা মসজিদে নববীর ওস্তাদ হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে সুযোগ হয়েছে, যেমন শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। এখন তিনি অন্ধ হয়ে গেছেন, দেখতে পান না, কথাও অস্পষ্ট হয়, তাই দর্স তাদরিস বন্ধ করে দিয়েছেন। ওনার কাছে একাধিক হাদিসের এবং অন্যান্য বিভিন্ন কিতাবেরও দর্সের বসার সুযোগ হয়েছে। মদিনায় আরও প্রসিদ্ধ যেমন শেখ আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহর ছেলে প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, ওনার কাছেও পড়ার সুযোগ হয়েছে ইউনিভার্সিটির মসজিদে এবং মসজিদে নববীতে। তো এই ধরনের আরও অনেক প্রসিদ্ধ ইমাম ওস্তাদগণ রয়েছেন, যেমন একজন বর্তমান মদিনার যিনি মুফতি হিসাবে যাকে বলা হয় শেখ সালেহ সুহাইমি হাফিজাহুল্লাহ, ওনার দর্সেও বসার সুযোগ হয়েছে। অন্যভাবে মোহাম্মদ আল মুখতার শাঙ্কিতি, তিনি ফিকহের একজন বড় ওস্তাদ হিসাবে সুপ্রসিদ্ধ, ওনার দর্সেও বেশ একাধিক ফিকহের দর্সেও বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই ধরনের অনেক ওস্তাদের কাছে। আবার এদিকে কারি হিসাবে প্রসিদ্ধ যেমন শেখ আলী আল হুজাইফি হাফিজাহুল্লাহ, উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ ছিলেন, সেখানে সুযোগ হয়নি, আমাদের ছিলেন না উনি, কিন্তু মসজিদে ওনার কোনো দর্স এরকম ছিল না। কিন্তু আরেকজন প্রসিদ্ধ শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ, উনি আমাদের সরাসরি ওস্তাদ, তাফসির আমাদেরকে পড়াইছেন। তো এই ধরনের আলহামদুলিল্লাহ অনেক প্রসিদ্ধ ওস্তাদদের কাছে। সৌদি আরবে আরও প্রসিদ্ধ যারা মদিনার বাইরে, যেমন শেখ মোহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ,
ওনার কাছে নিয়মিত দর্শে বসার সুযোগ হয়নি আমাদের, তবে বিভিন্ন আলোচনার দর্শে বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এই ধরনের আরও বেশ শেখ সালেহ ফাউজান, বর্তমান যিনি শীর্ষ ওলামাদের মাঝে মুফতি আম, যিনি শেখ সালেহ ফাউজান, ডক্টর সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, ওনার একাধিক দর্শে বসার সুযোগ হয়েছে। শেখ আব্দুল আজিজ আর রাজিহি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ ছাত্র, যার লেখনীয় অনেক রয়েছে। শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন খলিফা আত-তামিমি, যার আকীদার ক্ষেত্রে অনেক লেখনী রয়েছে, ওনার দর্শে বসার সুযোগ হয়েছে। শেখ ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব আল আকিল রাহিমাহুল্লাহ, যিনি আমাদের দেশে বহুবার এসেছেন এবং আমাদের বিভিন্ন শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিতেন, মদিনাতেও একইভাবে, ওনার বিভিন্ন দর্শে বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই ধরনের বহু ওস্তাদদের দর্শে বসার সুযোগ হয়েছে। আর শেখ ডক্টর রবিআ বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ, সেই মক্কায় বিন বাজ, জামিয়া ইবনে বাজ, সেখানেও ওনার দর্শে একাধিকবার বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শেখ, দেশে আপনি কত সনে ফিরে আসলেন? আমি 2003-এ দেশে ফিরে এসেছি। কারণ এখানে একটি বিষয় স্মরণ করে দিতে চাই, মদিনায় আল্লাহর কাছে চেয়েছি যেন দিন শেখার জন্য যেতে পারি। আলহামদুলিল্লাহ, যতটুকু সময় হয়েছে, সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে ইচ্ছা করলে সেখানে বহু চাকরির সুযোগ হতো, কিন্তু সেখানে চাকরি করার চিন্তায় সৌদি আরবে থাকার ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল দেশে যাব, যা শিখেছি তাওহীদ সুন্নাহ, সেগুলিকে যেন দেশের মানুষেরকে প্রচার বা শিক্ষা দেওয়া যায়, সেজন্যই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আমারই ছিল। কারণ আমাদের অনেক ভাইয়েরা দেখেছি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করে সেখানে জব নিয়ে থেকে যেতেন। এমনকি আমাদের সময়ের অনেকে এখন পর্যন্ত রয়েছেন, আমাদের সিনিয়ররাও এখন পর্যন্ত কেউ কেউ আছেন। তো আমি কখনো আল্লাহর কাছে এটি চাইনি। আল্লাহর কাছে চেয়েছিলাম যেন আমি পড়ালেখা শেষ করে দেশে চলে যেতে পারি। দেশ থেকে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, আবার আমার দায়িত্ব হলো দেশে ফিরে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার ফিরে আসার এই চিন্তা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আলহামদুলিল্লাহ, সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে গোটা বিশ্বে বিভিন্ন দেশে যারা সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে তাদেরকে দায়ী হিসাবে, রিলিজিয়াস টিচার হিসাবে নিয়োগ দেওয়া হয়। তো বাংলাদেশেও অনেকেই ছিলেন। দীর্ঘ 15 বছর ধরে বন্ধ ছিল এটা। দীর্ঘ 15 বছর ধরে বন্ধ ছিল। আমি যখন সেখানে আমার দেশে আসার চিন্তা হলো, তো ঠিক ওই সময় আমি সেটা ট্রাই করলাম আলহামদুলিল্লাহ। 15 বছর পর আমাকে দিয়েই আবার এটা শুরু হলো আলহামদুলিল্লাহ। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি বিশাল সুযোগ এবং নিয়ামত আল্লাহ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমাকে চাকরি নিয়ে ব্যস্ত হতে হয়নি। দেশে এসে কোথায় যাব, কোথায় কি করব, কোন জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আগেই ব্যবস্থা করে দিয়েছেন দেশে আসার আগেই আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমি এগুলি থেকে আমার জীবনে আমি এটি বুঝি, অনুভব করি এবং বিশ্বাস করি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর প্রকৃতপক্ষে যে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, এই ওয়াজারাতুশ শুউন আল ইসলামিয়ার রিলিজিয়াস টিচার যেটা আপনি বললেন, জি, তো এই
রিলিজিয়াস টিচারের দায়িত্বগুলি কি এবং এটা সৌদি সরকার কিভাবে পরিচালনা করেন এবং এটার জন্য সিস্টেমটা কি? এটার দায়িত্ব হলো সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে নিয়োগ হয়ে থাকে, সৌদি ইসলামিক মিনিস্ট্রি থেকে। এটা একটা গভর্নমেন্ট জব, সৌদি গভর্নমেন্ট জব। এদের দায়িত্ব হলো শিক্ষা ও দাওয়া, যে কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষা দিতে হবে, পাঠদান করতে হবে এবং দাওয়াতি কাজে বিভিন্ন তার বিষয় রয়েছে। সভা সেমিনার হতে পারে, বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন অংশগ্রহণ অনলাইনে অফলাইনে ইত্যাদি এই ধরনের রয়েছে। সেই কর্মসূচিগুলি বাস্তবায়নের পালনের মাধ্যমে সেটি বাস্তবায়ন হয়ে থাকে। বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত বা দূতাবাসের অধীনে রিলিজিয়াস অ্যাটাসি, সেটার তত্ত্বাবধানে আমাদের এই কাজগুলি পরিচালনা হয়ে থাকে। জাযাকাল্লাহ। জি শেখ, আমরা 2005-এ আপনি দেশে ফিরে আসলেন, যেটা জানতে পারলাম। 2003-এ দেশে ফিরে আসলেন। জি। তারপরে শেখ, আমরা এখন যতটুকু জানি আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আপনার পিএইচডি ডিগ্রির মূল বিষয় কি ছিল এবং আপনি কি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এসে এখানে সরাসরি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পেরেছিলেন নাকি অন্য কোনো সার্টিফিকেটের সহায়তা নেওয়ার প্রয়োজন হয়েছিল? না, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমার যেটা পড়ালেখা সেখানে ছিল তা হলো অনার্স কমপ্লিট, সেটা সর্বোচ্চ ভালো রেজাল্টে। এরপরে আমাদের সময় এমফিলে, মাস্টার্সে এবং এমফিল বা ইত্যাদিতে চান্স পাওয়াটা খুবই সীমাবদ্ধ ছিল। কখনো সুযোগ ছিল, কখনো সুযোগ ছিল না এই ধরনের। তো যার ফলে আমি ওখানে আরেকটা দাওয়ার বিষয়ে বিশেষ একটা হায়ার ডিপ্লোমা করি। এরপরে তো সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থা নিয়ে আমি দেশে চলে আসি। দেশে আসলে আবার ওই অনার্সের পরে আমি মাস্টার্স কমপ্লিট করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে এমফিল করি, আবার কুষ্টিয়া ইউনিভার্সিটিতে এমফিলের পরে পিএইচডি সম্পন্ন করি। জি শেখ, আমরা যতটুকু জানলাম আপনার সামগ্রিক শিক্ষা জীবনে স্কুলে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, কওমি মাদ্রাসায় পড়েছেন, ঢাকা কলেজে পড়েছেন এবং জগন্নাথ কলেজে পড়েছেন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। শেখ, এই সবগুলো শিক্ষা ব্যবস্থা ভিন্নমুখী। তো এই শিক্ষা ব্যবস্থাগুলো থেকে আমাদের জন্য কি নাসিহা থাকবে এবং বাংলাদেশ সরকারের জন্য কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। এটা একটু আগে আমি বলেছি যে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা যেমন, তা হলো ইন্টার লেভেল পর্যন্ত একই সিস্টেমে। এরপরে বিভিন্নজন বিভিন্ন গবেষণা বা বিভিন্ন সাইড নিয়ে পড়ালেখা করে। এতে একজন মানুষের সময়টা অনেক সাশ্রয় হয়, তাকে একাধিক পথে দৌড়াতে হয় না। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা, কেউ স্কুল কলেজ লাইনে গেলে মাদ্রাসা বা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হয়। আবার ইসলামী শিক্ষা অর্জন করতে গেলে কেউ যদি আলিয়াতে যায়, আলিয়া লাইনে, তাহলে সে ভালো শিক্ষা থেকে বঞ্চিত হয়। আবার কেউ যদি কওমি লাইনে যায় তাহলে সে সার্টিফিকেট থেকে বঞ্চিত হয়। মানে এক একটা লাইনের এক একটা সমস্যা রয়েছে। তো কেউ যদি সব জিনিসগুলি সংগ্রহ করতে চায় তাহলে তাকে সব লাইনেই দৌড়াতে হয়। এটি আমাদের ব্যবস্থাপনার একটা বলবো ত্রুটি, বড় ত্রুটি। কারণ একটা মানুষ, সে আলিয়াতে যাবে, সে কওমিতে যাবে, সে কলেজ ইউনিভার্সিটিতে যাবে, সে আরেক সাইডে যাবে। এত সাইড না গিয়ে যদি সৌদি আরবের মতো সোজা এক সাইডেই সে করতে পারত, তাহলে বাকি যে শ্রমগুলি তাকে দিতে হয়, এই শ্রমগুলি সে উন্নয়নমূলক কাজে লাগাতে পারে, গবেষণামূলক কাজে লাগাতে পারে। তাহলে তার মেধার সাশ্রয় হয়, সময়ের সাশ্রয় হয় এবং কাজের অগ্রগতি আরও অনেক হয়। তাই আমাদেরও সেই শিক্ষাবিদদের সেই ধরনের চিন্তা করা উচিত। শুকরান। জাযাকাল্লাহ। জি শেখ, আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। শেখ, পিএইচডির বিষয়বস্তু কী ছিল এবং সেই বিষয়টা কেন বেছে নিলেন?
আমার পিএইচডির বিষয়বস্তু ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলমুত তাওহীদে অবদান। তো এটা কেন আমি নিলাম, এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, শুধু অনেকেই নয়। আমি যখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আমার গবেষণা যখন প্রায় শেষ, আমি জমা দিয়েছি গবেষণা কমপ্লিট করে, একজন প্রফেসর, তিনি আমাকে এমনি জানেন, পিস টিভির আলোচক হিসাবে চিনেন, তিনি আমাকে ভালোভাবেই বললেন, কথাগুলি সুন্দর করেই বললেন, কিন্তু অন্তর থেকে নয় বুঝতেছি আমি। তিনি বললেন যে আপনি একজন আহলে হাদিস মানুষ, আপনি হানাফি মাযহাব মানেন না, তাহলে ইমাম আবু হানিফার নামে আপনি কেন এই গবেষণা করলেন? তো এই হলো অনেকেরই প্রশ্ন, কেন আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়ে গবেষণাটা করলাম? এর আমার যৌক্তিকতা বা দিক হলো, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আমার সেখানে অনার্সের মূল সাবজেক্ট ছিল আকীদা এবং দাওয়া। কারণ আমাদের দেশে আকীদার এই সমস্যা সবচেয়ে বেশি, তাই আকীদা এবং দাওয়া এই সাবজেক্টটাই আমি চয়েস করি এবং সেটাতে আমি পড়ালেখা করি। তো আলহামদুলিল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময়ও আমি শুধু ডিগ্রি অর্জনের জন্য সেখানে পড়ালেখা করিনি, সেখানে পড়ালেখা করেছি সঠিক বিষয়টিকে জানার জন্য, শেখার জন্য। তো নির্দিষ্ট পাঠ্যপুস্তকের চেয়েও বিভিন্ন সংশ্লিষ্ট পাঠ্যপুস্তক আমি পড়ালেখা করেছি এবং অনেকগুলি আমি সেখানে সংগ্রহ করেছি, যেগুলি আমার কাছে সংরক্ষিতও রয়েছে। তো আকীদার ক্ষেত্রে একজন প্রসিদ্ধ শাইখ, তিনি হলেন প্রফেসর ডক্টর আব্দুর রহমান আল খুমাইস হাফিজাহুল্লাহ। তিনি যতটুকু মনে হচ্ছে 1993-94 দিকে বাংলাদেশে রিয়াদ জামিয়াতুল ইমাম ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা টিম এসেছিল প্রশিক্ষণের জন্য, দাওরাত তাদরিবিয়ার 2 বছর। তো দ্বিতীয় বছরে আমিও সেটাতে অংশগ্রহণ করেছিলাম, সেটার উনি প্রধান ছিলেন। তখন থেকে ওনাকে আমি জানতাম, অনেকজন প্রসিদ্ধ আকীদার আলেম, অনেক লেখনী রয়েছে। তো ওনার লেখনীগুলির মাঝে একটা হলো উসুলুদ্দিন ইনদা আল ইমাম আবি হানিফা। উসুলুদ্দিন ইনদা আল ইমাম আবি হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট দিনের মৌলিক বিষয়গুলি, উসুলগুলি কি, এটা ওনার একটা গবেষণা। এই গবেষণাটাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং প্রসিদ্ধ অন্য ইমামদের আকীদাও তুলনামূলক তিনি আলোচনা করেছেন। এই বইটা যখন আমি পড়ি, হতে পারে এই বইটা ওনার এমফিলের থিসিস হতে পারে, এরকম, সেটা আছে আমার কাছে। এটা যখন আমি দেখি, তখন আমি দেখে আমার একটা অনুভূতি জাগলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানুষেরা একটু ভিন্ন চোখে দেখে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কি তাওহীদ বা সঠিক আকীদা সম্পর্কে নেওয়ার কিছুই নাই? আমি সেই বইয়ের মাধ্যমে এবং আরও কিছুর মাধ্যমে জানলাম, বুঝলাম যে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছ থেকেও নেওয়ার মতো অবশ্যই রয়েছে। যেমন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর আল উলু, সিফাতের একটি গুরুত্বপূর্ণ কিতাব আল উলু। তো এই কিতাবটা আবার শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তাখরিজ করেছেন, তাহকিক করেছেন। তো সেখানেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপর, যারা এটাকে বিশ্বাস করবে না তাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফরি ফতোয়া দিয়েছেন। এই বিষয়গুলিকেও ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সেখানে গ্রহণযোগ্য বা সনদগুলিকে নির্ভরযোগ্য বলেছেন। এইসব বিষয়গুলি আমি যখন জানলাম, তখন আমার একটা কৌতূহল জাগলো যে আসলেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো কোনো দিক ত্রুটি থাকতে পারে, অসম্ভব নয়, কিন্তু সঠিক আকীদার তাওহীদের ক্ষেত্রে, বিশেষ করে আসমা এবং সিফাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তো অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে, যেগুলি প্রসিদ্ধ অন্য ইমামদের সাথে
বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিষয় রয়েছে। অথচ আমাদের দেশে, ভারত উপমহাদেশে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করে তারা এই সঠিক আকীদা কখনো বিশ্বাস করে না। জাহমিয়াদের আকীদা বিশ্বাস করে, আশায়েরীদের আকীদা বিশ্বাস করে, মাতুরিদির আকীদা বিশ্বাস করে, সেই ভ্রান্ত আকীদায় তারা রয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তো অত ভ্রান্ত নয়। সুতরাং এই সমাজে দাওয়াতি কাজের জন্য, মানুষের আকীদা সংশোধনের জন্য যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা জ্ঞাপন করে সবসময় বেশি, যদি সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর থেকে বিশুদ্ধভাবে যা তাওহীদ সংক্রান্ত প্রমাণিত হয় সেগুলি আমি তুলে ধরতে পারি, তাহলে তার ভক্তবৃন্দকে সহজে বোঝানোটা সম্ভব হবে। এই চিন্তাটা আমার হয়, যার ফলে আমি পিএইচডির শিরোনাম বা থিসিসের শিরোনাম সেটাই আমি গ্রহণ করি এবং সেটা দিয়ে চেষ্টা করি। ইনশাআল্লাহ হয়তো এটি প্রকাশ পাবে, যাতে মানুষেরা ওটা বাংলা ভাষায় আমি করেছি, যাতে বাঙালিরা উপকৃত হতে পারে, কারণ আরবদের বহু রকম বই পুস্তক রয়েছে আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে উদ্দেশ্য। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করছি। শেখ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আপনি কার তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং পিএইচডি ডিগ্রি অর্জন করার সময় সেটাতে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা? পিএইচডি ডিগ্রি অর্জন করেছে যিনি আমার গাইড ছিলেন, তিনি হলেন কুষ্টিয়া ইউনিভার্সিটির আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন, প্রফেসর ডক্টর আখম ওয়ালিউল্লাহ। তিনি আলহামদুলিল্লাহ স্বচ্ছ আকীদার মানুষ, সঠিক জিনিসগুলিকে তিনি পছন্দ করেন এবং জানেন ও মানেন, তো যার কারণে সমস্যা হয় নাই। দ্বিতীয়, যেটা একটু আগে আমি বলেছি যে সেই ইউনিভার্সিটির প্রফেসরও আমাকে এরকম প্রশ্ন করে বসেছেন, তো তারা তো এটাকে ছেড়ে দেওয়ার মতো হয়তো নয়। তবে এক্ষেত্রে যখন একটা সেমিনার হয় সেখানে অনেকজনে উপস্থিত ছিলেন, আমি চেষ্টা করেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে তো আমি নতুন কিছু চাপাইতে চাই নাই, নতুন কিছু চালাইতে চাই নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেটা রয়েছে সেটি আসলে কতটুকু গবেষণা করে টিকবে সেটাই আমি উপস্থাপন করেছি। সুতরাং এখানে বড় ধরনের বাধা দেওয়ার বা বড় ধরনের আপত্তি তোলার সুযোগটা ছিল না। তো এই জন্যই আলহামদুলিল্লাহ, আর আল্লাহর কাছে যেহেতু সঠিক ভালো নিয়ত রেখেছি, আল্লাহ সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। জি শেখ, এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে একজন আলেমের জন্য একাডেমিক শৃঙ্খলা কতটা প্রয়োজন? একাডেমিক শৃঙ্খলা বলতে কি? একাডেমিক শৃঙ্খলা বলতে শেখ, এই যে অনেক মানুষ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর উপরই ভ্রান্ত ধারণা পোষণ করে আকীদার ব্যাপারেও, তো সেই ক্ষেত্রে তাদের পড়ালেখাটা কেমন হবে, গবেষণাটা কেমন হবে, এবং কোন বিষয়গুলোর প্রতি তারা এবং কোন আলেমদের বিষয়ে তারা গবেষণা করলে তারা স্বচ্ছ ধারণাটা পাবে, আকীদার বিষয়ে হতে পারে, ফিকহের বিষয়ে হতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে তো আমরা বলবো একটাই বিষয়, যে ইসলামের মূল বিষয় হলো মা ক্বাল আল্লাহ ও মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাই আমাদের হলো মূল বিষয়, সেটির দিকেই ফিরে যাওয়ার বিষয়। যখন সেই দুটোকে আমরা যত গুরুত্ব দেব, তখন অন্যান্য সব বিষয়গুলি সকলের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি আকীদা সংশোধনের ক্ষেত্রে আমি যে বিষয়টাকে বুঝি এবং মনে করি যে প্রথমেই খুঁটিনাটি যে জিনিসগুলি কেউ বুঝে না, কেউ জানে না, খুব বড় আঘাত পাবে এমন বিষয়গুলি তুলে ধরাটা ভুল মনে করি আমি। বরং আমি মনে করি এই ক্ষেত্রে সহজ এবং সুন্দর পথ হলো, প্রথমে আমাদেরকে মানুষকে আগে বোঝাতে হবে যে ইসলাম মানেই হলো কিতাব এবং সুন্নাহ, এর বাইরে ইসলাম নয়।
আকীদার ক্ষেত্রেও হলো কিতাব এবং সুন্নাহ, আমলের ক্ষেত্রেও হলো কিতাব এবং সুন্নাহ। এই আকীদাটা যখন আমরা মানুষকে বোঝাতে সক্ষম হব, তখন সে যখন বুঝবে যে কিতাব সুন্নাহর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই, অটোমেটিক তখন তার ছোটোখাটো যেগুলি সে জানে না অথবা জানলেও তার বিপরীত সে পোষণ করে থাকে, সেগুলি তার জন্য গ্রহণ করাটা সহজ হবে। তো এই জন্য আমি মনে করি যে বড় আকীদার সংশোধনের বিষয়টি হলো যে মানুষকে, কারণ আজকে আকীদার যে ভ্রান্তির বিষয়টা, এটাও কিন্তু এটাই মূল কারণ। যারা আকীদা গ্রহণের উৎস, মাসাদের তালাক্কি আল আকীদা সহিহা, সঠিক আকীদা গ্রহণের উৎস যারা কিতাব এবং সুন্নাহকে নেয়নি, তারাই ভ্রান্তের দিকে চলে গেছে। আর যারা সঠিক আকীদা গ্রহণের উৎস হিসাবে কিতাব এবং সুন্নাহকে গ্রহণ করেছে, তাদের কাছে কোনো জটিলতা নেই, সব সহজ। তো এই জন্য আকীদার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মানুষকে, আকীদা শুধু নয়, আকীদা, ইবাদত, আমল, আখলাক সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বড় যে আকীদা প্রাধান্য দিতে হবে সেটি হলো ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এই দুটোকে যখন গ্রহণ করব এবং এই দুটোকে যখন সালাফদের ফাহাম অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বোঝার চেষ্টা করব, অটোমেটিক সব ফুরুই মাসআলা সমাধান হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। আর আগে যদি ডাইরেক্ট আমরা সেই ফুরুই শাখা প্রশাখা মাসআলা নিয়ে তর্ক শুরু করে দিই, এই লোকটাকে আমাকে কখনোই সোজা পথে নিয়ে আসা সম্ভব হবে না। ও আমার সাথে যুদ্ধ করার জন্যই প্রস্তুত থাকবে সব সময়। কিন্তু আগে তাকে আমি নিয়ে আসবো যে আপনি মুসলিম, আলহামদুলিল্লাহ, মুসলিম মানেই ইসলাম মানতে হবে। ইসলাম মানেই কারো পক্ষ থেকে আসেনি, ইসলাম এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অতএব ওয়াহি হলো মূল বিষয়, কিতাব এবং সুন্নাহ। শেখ, আমি যে বিষয়টা জানতে চেয়েছিলাম যে একজন জেনারেল পড়ুয়া ব্যক্তি বা সাধারণ মানুষ যদি জানতে চায় বা ইসলাম সম্পর্কে পড়ালেখা করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তার একাডেমিক শৃঙ্খলা কেমন হবে? সে যদি আলিয়া প্রতিষ্ঠানে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, তো ইসলামিক বিষয় বুঝেছি এবার, ধন্যবাদ। মানে অর্থাৎ কেউ যদি সঠিক ইসলাম জানতে চায় তাহলে তাকে একাডেমিক সিস্টেমে আসতে হবে না কিভাবে, এটাই হলো বোধহয় মূল বিষয়। আসলে আগেও বলেছি যে আমাদের দেশে একাডেমিক অবস্থাটা খুব বাজে অবস্থা, খুব হযবরল অবস্থা। এক হলো অধিকাংশ শিক্ষা ব্যবস্থাপনায় ইসলামী শিক্ষার পূর্ণ ব্যবস্থা নেই। দ্বিতীয় হলো ইসলামী শিক্ষা রয়েছে আলিয়া মাদ্রাসার লাইনে এবং কওমি মাদ্রাসার লাইনে, কিন্তু আমাদের দেশীয় ইসলামী শিক্ষা ব্যবস্থা বা ইসলামী শিক্ষার কারিকুলাম সবটাই হলো একটা মাযহাব কেন্দ্রিক, সবটাই একটা মাযহাব কেন্দ্রিক, যার ফলে একটা মানুষ টাইটেল পাস করেও সে সঠিক ইসলাম জানতে পারে না, আকীদা জানতে পারে না, দাওরা হাদিস পাস করেও সে সঠিক আকীদা জানতে পারে না। কারণটা হলো কি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে সুন্দর আকীদা রয়েছে আসমা সিফাতের ক্ষেত্রে, এটাও কোনো ক্ষেত্রে কোনো লাইনে শিক্ষা দেওয়া হয় না। দেওয়া হয় ইমাম নাসাফির আকীদা, দেওয়া হয় অমুকের আকীদা, যেগুলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে সাংঘর্ষিক, সেগুলি শিক্ষা দেওয়া হয়। দেওয়া হয় সেই মাতুরিদি আকীদা। কোথায় মাতুরিদি? বিষয় কি? মাতুরিদি ইমাম আবু মানসুর আল মাতুরিদি 330 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে ইন্তেকাল করেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগেও অত এই ভ্রান্ত আকীদাগুলি বিস্তার লাভ করেনি, যেগুলি পরবর্তীতে সেগুলি বিস্তার লাভ করছে। এখন পরবর্তীতে যেগুলি বিস্তার লাভ করেছে সেগুলি খেয়ে যারা মোটা তাজা হয়েছে, এই আকীদাই হলো আজকে আমাদের পাঠ্যপুস্তক। তাহলে কেমনে সঠিক জিনিসটা পাবে? তো সঠিক জিনিসটা পেলে তার আসলে যেতে হবে, আর সব কিছুর আসল হলো কোরআন সুন্নাহ, সেখানে যেতে হবে। এবং সেটার কাছাকাছি যারা যত রয়েছে, প্রসিদ্ধ 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিছু মাসআলার ক্ষেত্রে দ্বিমত বাকি 3 ইমামের সাথে, যেমন ইমানের সংজ্ঞা নিয়ে, ইমান বা আমল, ইমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, বাড়ে ও কমে কিনা সেটি নিয়ে। কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ
তারা প্রায় সমান, জি তেমন পার্থক্য নেই। তাই হানাফি মাযহাব হয়েও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে না, কিভাবে আকীদা শিখবে? এই জন্য এই ধারায় অনুযায়ী, এই কারিকুলাম অনুযায়ী মানুষ সঠিক আকীদা শিখতে পারবে না। জি শুকরান। জি শেখ, এটার একটু আমি ভয়াবহ অবস্থাটা তুলে ধরি। আমাদের সাথে কামিলে পরীক্ষা দিচ্ছে একজন, আমার পাশে, সে নিজেকে মাতুরিদি বলে পরিচয় দিচ্ছে। এই যে শিক্ষা ব্যবস্থার একটা ভয়াবহ পরিস্থিতি, এবং সে মাতুরিদি বলে পরিচয় দিতে যে নিজেকে গর্ববোধ করছে, মানে তার যে বাচন ভঙ্গিটা ছিল সেটা দেখে আমি খুব হতাশ হয়েছি যে একজন মানুষ সে মাতুরিদি বলে নিজেকে এভাবে পরিচয় দিচ্ছে, অথচ সে জানেই না এটা একটা ভ্রান্ত আকীদা। এই হচ্ছে বিষয় শেখ। তো শেখ এটার কারণটা ওইটাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তার সামনে তুলে ধরা হয় নাই, সেও জানে না, তার উস্তাদরাও জানে না, তার সিলেবাসেও নাই, শিক্ষানীতিতেও নাই, রয়েছে আকীদা নামে ওই সেগুলি, যার কারণে সে মনে করে এটাই হলো আসল। জি শেখ, আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, শিক্ষা জীবন শেখ শেষ হলো, কিন্তু শেখ কর্মজীবনে কত সনে প্রবেশ করেন এবং সেটা শুরুটা কিভাবে ছিল? শুকরান। এগুলি তো অনেক সংক্ষিপ্তভাবে আমরা যাই। কর্মজীবন, আমি যখন যাত্রাবাড়িতে পড়ালেখা করি, এটা 1997-এর দিকে, 97-তে যাত্রাবাড়িতে আমি শেষ করি। তো 96-এ ঢাকা শহরে যেগুলি প্রসিদ্ধ স্কুল ছিল সেগুলির মাঝে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রসিদ্ধ স্কুলগুলির মধ্যে একটা ছিল। সেখানে ধর্মীয় শিক্ষক হিসাবে যোগদান করি। সেটা অনেক পরীক্ষা নিরীক্ষা, বহুজনের মধ্যে বাছাই করে। এটা ছিল মূলত শুরু হলেও এটা শুরু নয়। আবার যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের সুযোগ আসলো কিছুদিনের মধ্যে, তখন এটাকে অফ করে বাইরে চলে যাই পড়ালেখার জন্য। সেখান থেকে পড়ালেখা করে আমার কর্মজীবন শুরু হলো সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। জি, তবে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সেটার পোস্টিং যেহেতু বাংলাদেশে, তো কোন জায়গাটা আমি আমার কর্মক্ষেত্র হিসাবে নির্বাচন করব সেটা আমার এখতিয়ারধীন ছিল। আমাকে বাধ্য করা হয়নি যে অমুক জায়গায় আমাকে অফিস করতে হবে, এটা নয়। তো এই সুযোগে 2003-এ যখন আগস্টের দিকে আমি বাংলাদেশে আসি, এসে আমি ভাবলাম, অর্থাৎ যাওয়ার আগে আমি মিরপুরে ছিলাম। মিরপুরে আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ সেটি ছিল। মাদ্রাসার সাথে জাস্ট আমি স্বেচ্ছাসেবামূলক কিছু ক্লাস নিতাম সেই পরিবেশে, মসজিদ, বাইতুল হক এবং এই পরিবেশে থাকার জন্য। এই হিসাবে তাদের সাথে পরিচিত ছিলাম। তারা একটু দুঃখ প্রকাশ করেছিল যে আমাদের এখানে অনেকে আসে এখান থেকে মদিনায় গেলেন, সৌদি আরবে গেলেন, পরে আর আমাদের কেউ খোঁজ খবর রাখে না। তো আমার একটা তাদের এই দুঃখের কথাটা মনে ছিল ভিতরে। দেশে ফিরে এসে যখন আমি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের জব নিয়ে দেশে ফিরে আসলাম, আমার সুযোগ ছিল ভালো কোনো জায়গায় সম্পৃক্ত হওয়া এবং সেখানে ভালো সুযোগ সুবিধাও গ্রহণ করা, বিভিন্নভাবে সুযোগ ছিল। কিন্তু আমার ইচ্ছা জাগলো যে আমি, যেহেতু আমার একটা সুযোগ রয়েছে, কোথাও আমাকে জব করতে হবে না, কোথাও আমাকে স্যালারি কারো কাছ থেকে চাইতে হবে না, সেবা দেওয়ার আমার সুযোগ রয়েছে, তাই আমাদের এই অবহেলিত প্রতিষ্ঠানটাকে একটু দাঁড় করানো যায় কি না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার সর্বপ্রথম কর্মজীবন শুরু হয় মাদ্রাসা দারুস সুন্নাহ। আমি প্রিন্সিপাল হিসাবে যোগদান করি। এটা কত সনে সাহেব? এটা 2003 সালে প্রিন্সিপাল হিসাবে যোগদান করি। যে এটা খুবই অবহেলিত
এটাকে কিভাবে ঢাকার ভিতরে এটাকে আমরা একটু ডেভেলপ করতে পারি। তো আলহামদুলিল্লাহ 3 থেকে 8 সাল পর্যন্ত আমি ছিলাম ওখানে, 5 বছর। 5 বছরে বেশ সেটার পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়। এমনকি যে টিন সেট মসজিদ সেটি 6 তলা পর্যন্ত কমপ্লিট হয়, কমপ্লিট হয়তো ফিনিশিং বাকি ছিল। এই ধরনের এই চেষ্টাটা বা এই সেবাটা আল্লাহ আমার দ্বারা আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলতে পারি মাদ্রাসা দারুস সুন্নাহ আজকে তার যে সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি, এটার বলা যায় যে এক প্রকার তার উন্নয়নের শুরুটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা সেটা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। এটি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যার কারণে সেই দারুস সুন্নাহ মিরপুরবাসী তারাও আমাকে সবসময় ভালোবাসেন এবং সবসময় কাছে পাওয়ার চেষ্টা করেন। এরপরে 2008 সালে আমার একটু ইচ্ছা হয় আরেকটু সাইডে যাওয়া, পাশে আমাদের ঢাকা জেলার মধ্যে ধামরাই, সেখানে একটি বড় মাদ্রাসা রয়েছে, এটি আলিয়া মাদ্রাসা। জি সেখানে আমি তাফসির বিভাগের প্রধান মুফাসসির হিসাবে যোগদান করি, কারণ সেই মাদ্রাসায় আমি ফাজিল পাশ করেছি। জি সেই মাদ্রাসায় আমি হাদিস বিভাগ থেকে কামিল পাশ করেছি। তো সেখানেও একই তাদেরই ছিল যে আমাদের একটু আপনি সময় দেন। জি তো তাফসির বিভাগে প্রধান মুফাসসির হিসাবে যোগদান করি। যোগদান করে মনে করি পরে যে না, এখানে আসলেই ইলম চর্চার পরিবেশ তেমন একটা নেই, কারণ সিলেবাসগত বিষয় রয়েছে এবং আনুষঙ্গিক পরিবেশগত বিষয় রয়েছে, যার ফলে এবং বিভিন্ন প্রয়োজনে আবার জমিয়তের সাথে সম্পৃক্ততা রয়েছে, ঢাকায় আসতে হয়। এই জন্য পরে সিদ্ধান্ত নেই যে না, ঢাকায় ফিরে আসতে হবে। সেই সময় বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতির দায়িত্বে ছিলেন প্রফেসর AKM শামসুল আলম স্যার। তিনি আমাকে খুব স্নেহ করতেন, তো আমিও শ্রদ্ধা করতাম। তো শামসুল আলম স্যার তিনি একদিন এক মিটিংয়ে আমাকে বললেন যে, তখন জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় অফিস ছিল নাজিরা বাজারে। জি তিনি বললেন যে এই যে পাশেই আমাদের একটা মাদ্রাসা রয়েছে, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত সবচেয়ে ঢাকার মধ্যে প্রাচীন মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসাটাও বেহাল দশায় রয়েছে। তুমি যদি একটু দায়িত্ব নিতে পারো তাহলে খুব ভালো হয়, তোমার এদিকে ঢাকার ভিতরে থাকাও হবে, মাদ্রাসাটাকেও করা হবে। ঢাকা মহানগর জমিয়ত আহলে হাদিসের ওই সময় সভাপতি ছিলেন আলহাজ সালাউদ্দিন সাহেব, ভালো মানুষ ছিলেন। তিনি আমাকেও অত্যন্ত সম্মান করতেন। হয়তো শামসুল আলম স্যারের কাছেই তিনি এই জাতীয় কথাগুলি শুনে আমার পিছে উনি লেগেছেন, কেমনে হোক আমাকে এখানে আসতেই হবে, উনি নিয়ে আসবেন। আচ্ছা তো ওই সময় মাদ্রাসা পরিচালনা কমিটির উনি ছিলেন সহসভাপতি, কোষাধ্যক্ষ ছিলেন ঢাকা মহানগরের দীর্ঘদিনের দক্ষিণের সভাপতি আলহাজ আলী হোসেন সাহেব। উনিও একইভাবে আমাকে টার্গেট করলেন যে মাদ্রাসায় নিয়ে আসতে হবে। আমিও ভাবলাম যে আসলে যে লাইনে আমি গেছি সেই লাইনটা তো অতটা সেবা দেওয়ার মতো উপযুক্ত হবে না। জি তো সুতরাং আমাদের লাইন তো এটাও একটা লাইন রয়েছে, এবং জমিয়তের সাথে সংশ্লিষ্টতা আগে যেটা আমি বলেছি যে জন্ম থেকে জমিয়তের সাথে সংশ্লিষ্টতা। জি কারণ আমাদের এলাকায় সবচেয়ে আহলে হাদিসের জমিয়তের, সেই সময় তো জমিয়ত ছাড়া অন্য কোনো ছিল না সংগঠন, এজন্য পারিবারিকভাবে আমাদের আলেম ওলামা বা বিভিন্নদের উঠা বসা সেটি হলো সব জমিয়তের। তো ঢাকা মহানগরের
মিরপুর থাকতে মহানগর জমিয়ত আহলে হাদিসের সাথে সম্পৃক্ত ছিলাম। সেই দৃষ্টিকোণ থেকে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা, আর এটি ঢাকার ভিতরে অবহেলিত হয়ে থাকবে, এটা আমার কাছেও একটু বিবেকে কেমন একটা নাড়া দেয়। তখন আমি 2009 সালে আবার দায়িত্ব নেই মাদ্রাসাতুল হাদিসের। আলহামদুলিল্লাহ, এটাও আমি আনন্দের সাথে বলতে পারি যে মাদ্রাসাতুল হাদিস আজকে যে একটি সুন্দর পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটিও আমার দ্বারা সেবা নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যখন মাদ্রাসাতুল হাদিসে সেখানেও প্রিন্সিপাল হিসাবে যোগদান করি, তখন মাদ্রাসায় ছাত্রের সংখ্যা ছিল 85 জন। সম্পূর্ণ মাদ্রাসা, গোটা মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 85 জন, নিচ থেকে দাওরা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসা মুআদালার জন্য বহু চেষ্টা করেছিলেন বিভিন্ন জন, বিভিন্ন সময় সম্ভব হয় নাই। তা আমি দায়িত্ব নিয়েছিলাম যখন, সেই কপিটা আমার কাছে এখনও আছে। কমিটির সাথে আমার চুক্তি হয়েছিল যে আমি সকাল থেকে 12টা পর্যন্ত, সর্বোচ্চ জোহর পর্যন্ত সময় দিব, এর বেশি অন্য সময় আমি সময় দিতে পারবো না। কিন্তু আসলেই এটি আমি আমার জীবনে দেখেছি বা বুঝেছি যে কেউ যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো কাজে সফল হতে চায়, তাহলে সময়ের সীমাবদ্ধতায় বসে থাকলে কখনো সফল হওয়া সম্ভব নয়। জি। তো এই জন্য মাদ্রাসার পরিচালনা কমিটি তারা বলেছিলেন, এটা বলতে বাধ্য এখনও, যে আমি দিনের 12টা পর্যন্ত তাদের সাথে চুক্তি ছিল, রাত 12টা পর্যন্তও আমি প্রয়োজনে সময় দিতাম প্রতিষ্ঠানের। জি। আলহামদুলিল্লাহ, যখন প্রতিষ্ঠানে আমার অন্যান্য ব্যস্ততার জন্য সেখান থেকে অবসর নেই, তাদের অনিচ্ছা সত্ত্বেও, কষ্টের মধ্য দিয়েও আমাকে অবসর যেতে হয়েছে বা ছাড় নিতে হয়েছে। সেই সময় তো প্রায় 600-র ঊর্ধ্বে ছাত্র ছিল। 600-র ঊর্ধ্বে শুধু নয়, বরং জায়গার অভাব, না হলে আরও ছাত্র হতো। তো এটি হলো আমার দ্বিতীয় কর্মস্থল বা তৃতীয় বলতে পারি। এভাবেই আলহামদুলিল্লাহ চলমান। শেখ, তাহলে এখন আপনি ওয়াজারাতুশ শুউন আল ইসলামিয়ার সাথে যুক্ত আছেন? জি, আমার মূল জব যেটা আমার সৌদি ইসলামিক মিনিস্ট্রিতে, সেটি চলমান রয়েছে। জি শেখ, এই বাংলাদেশ সরকারের সাথে সৌদি সরকার বা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি আপনি একজন, তো সৌদি সরকার বাংলাদেশে কিভাবে খেদমত করছে এটা কি আমরা জানতে পারি? সৌদি সরকার বাংলাদেশের সাথে কিভাবে সেবা দিচ্ছে, খেদমত করছে, আলহামদুলিল্লাহ এর বহু দিক রয়েছে। কারণ আমরা বলতে পারি প্রথমভাবে, বা বলবো আমরা দৃঢ়তার সাথে, গোটা বিশ্বে মুসলিম উম্মার জন্য প্রকৃতপক্ষে খালেসভাবে যেই দেশটি সেবা দেয় সেটি হলো সৌদি আরব। গোটা বিশ্বে, আরব বিশ্বে হোক আর আরব বিশ্বের বাইরে হোক, একমাত্র সৌদি আরবেই ইসলাম ও মুসলিমদের জন্য প্রকৃতপক্ষে সেবা দিয়ে থাকে। তো সেই দিক থেকে বাংলাদেশকেও সৌদি আরব ভালোবাসে। বিশেষ করে বাংলাদেশের প্রেসিডেন্ট যখন ছিলেন জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তিনি আসলেই সফল ও যোগ্য ও ভালো প্রেসিডেন্ট ছিলেন। তিনি মানুষটা যেমন ভালো ছিলেন, সৌদি আরবের সাথে সে সময় থেকেই বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হয়। জিয়াউর রহমান সাহেব তিনি কেমন ভালো মানুষ ছিলেন, এটা আরাফার ময়দানে গেলেও খোঁজ পাওয়া যায়। আরাফার ময়দান যেই মরুভূমির জায়গা, সেখানে এখন নিমের গাছে ভরপুর। নিমের গাছের ছায়া, মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ। এই নিমের গাছগুলো আরাফার ময়দানে এখনো ওখানে শাজারাতু দিয়া, জিয়াউর রহমান গাছ বলে পরিচিত। আলহামদুলিল্লাহ, জিয়াউর রহমান গাছ বলেই পরিচিত, তারাও চিনে এটা। কারণ
এই আরাফার ময়দানে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই বাংলাদেশ থেকে নিমের গাছ নিয়ে যায় সেখানে রোপণ করেছিলেন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো মানুষ, তাই ভালো মানুষের সাথে ভালো দেশের সম্পর্কটা গড়ে ওঠে। যদিও মাঝে বিভিন্ন গ্যাপ তৈরি হয়, আমরা মনে করছি আবারও হয়তো সেই রকম পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। তো সৌদি আরব বাংলাদেশকে সেবা দেয় বহু দিক থেকে। যেমন সিডর নামে যে সবচেয়ে বড় একটা ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে যিনি বা যেই দেশটি বেশি অনুদান দিয়েছিল, এমনকি নাম পর্যন্ত প্রকাশ করেনি, সেটি সৌদি আরব থেকে। তো এই ধরনের বিপদ আপদ বলি, স্বাভাবিক অবস্থায় বলি, সৌদি আরবের সবচেয়ে অবদান বেশি। তৃতীয়, বাংলাদেশের শ্রমিকদের কর্মক্ষেত্র সবচেয়ে যে দেশটিতে বেশি, সেটি হলো সৌদি আরব। চতুর্থ, বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে অবদান যেই দেশ থেকে বেশি, সেটি হলো সৌদি আরব। পঞ্চম, বাংলাদেশে মসজিদ ও মাদ্রাসা সেগুলির উন্নয়নে সবচেয়ে অবদান যে দেশের বেশি, সেটি হলো সৌদি আরব। এই ধরনের আরও বহু দিক রয়েছে। বাংলাদেশে মনে হয় যেন প্রতিটি মসজিদে খুঁজলে পাওয়া যাবে মদিনা থেকে সেই মালিক ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত কোরআনুল কারীম প্রতি মসজিদে, প্রতি প্রতিষ্ঠানে পাওয়া যাবে। এটি সৌদি আরবের অবদান। ঠিক তেমনইভাবে রমজান আসলে খেজুর পাওয়া যাবে, এসব কিছু আলহামদুলিল্লাহ। সুতরাং সৌদির অবদান বাংলাদেশে এই যে আমরা বলবো যে সবচেয়ে বেশি এবং সব দিক থেকেই রয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কর্তব্য হলো আমাদের দেশও যখন সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবে, তাহলে অবদান আরও বেশি পাওয়া সম্ভব হবে। এটি আমরা আশা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি শেখ, ছোটবেলা থেকে আপনারা পারিবারিকভাবে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সাথে সম্পৃক্ত। আপনি সাংগঠনিকভাবে কবে যুক্ত হলেন? বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস আমাদের প্রিয় সংগঠন। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সাথে সাংগঠনিকভাবে আমি সম্পৃক্ত। আগেই বলেছি, পারিবারিকভাবে আমাদের পরিবার বা আমাদের এলাকাটা ছিল জামিয়াতে আহলে হাদিসের একটি উল্লেখযোগ্য এলাকা, সেই দিক থেকে সম্পৃক্ত। দ্বিতীয় দিক হলো, আমি যখন ঢাকায় 1992 সালে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায় আসি, সেখানে সুব্বানের সাথে, জমিয়ত সুব্বানের সাথে সম্পৃক্ত হই। আমার মনে আছে 1992 সালে কনফারেন্স হয় জমিয়তে আহলে হাদিসের, সেটি হয়তো 85-তে হলো সপ্তম কনফারেন্স হয়তো হবে 92 সালে। সেই কনফারেন্সের স্বেচ্ছাসেবক যারা ছিল, তাদের মাঝে আমিও ছিলাম স্বেচ্ছাসেবক। এবং বংশাল বড় মসজিদে আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ স্বেচ্ছাসেবকদেরকে এই রজনীগন্ধা ফুলের স্টিক এটি উপহার দিয়েছিলেন কনফারেন্স পরবর্তীতে। তো সেই স্টিক আমাকেও দিয়েছিলেন, হয়তোবা ছবিও কোথাও আছে, আমার কাছে ছিল সেটাও। তো এটা হলো যাত্রাবাড়িতে আসা তখন সুব্বানের দায়িত্বে, এবং মাদ্রাসায় যে সুব্বানের শাখা ছিল, সেই সুব্বানের যেটাকে আমরা আঞ্জুমান বলি বা সংসদ বলি, সেটার সেক্রেটারির দায়িত্বে ছিলাম। এরপর সেখান থেকে তো মদিনায় আমরা চলে গেলাম। মদিনায় গিয়ে সেখানে মদিনায় জমিয়তে আহলে হাদিসের শাখা, সেই শাখার সাথে সম্পৃক্তর পর সেই মদিনা জমিয়তে আহলে হাদিসের শাখার সেক্রেটারির দায়িত্বে সেখানেও আমি ছিলাম। তারপর তো মদিনা থেকে দেশে চলে আসে মিরপুরে আমি যখন প্রিন্সিপালে যোগদান করি, সেই সময় আবার ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সহ সেক্রেটারি, যতটুকু মনে হচ্ছে সহ সেক্রেটারি হিসাবে সেখানেও আমি সেই সময় কাজ শুরু করি। এভাবে কাজ চলতে থাকে। 2016 সালে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের ফতোয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি কেন্দ্রের দায়িত্বশীল হই।
2016 এরপরে কিছুদিন পরেই আবার সাংগঠনিক ভারপ্রাপ্ত দায়িত্ব আবার আমার কাছে আসে। সেটি সংগঠন দিয়েছে, এটি কোনো ব্যক্তি দেওয়ার অধিকারও নেই এবং নিয়মও নেই। কেউ যদি বলে এটা মিথ্যা কথা সম্পূর্ণ। তো আলহামদুলিল্লাহ সাংগঠনিক দায়িত্ব যখন আসে, দাওয়াতি কাজে তো সবসময় আমাদের বিচরণ ছিল। এটি হলো 2010 সালে প্রথম হলো সাংগঠনিক সেক্রেটারি, না 2010 সালে হলো এই ফতোয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি, এবং হয়তো 12 সাল থেকে সাংগঠনিক সেক্রেটারির দায়িত্বে। তো 2010-এ সর্বপ্রথম পিস টিভি বাংলায় প্রোগ্রামের চালু হয়। যখন পিস টিভি বাংলার প্রোগ্রাম চালু হয়, সেটার মাধ্যমে আমার কিতাবুত তাওহীদের দার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি বিশেষ অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাবুত তাওহীদ পড়ার সুযোগ দিয়েছেন, কিতাবুত তাওহীদের দার্স দেওয়ার সুযোগ দিয়েছেন অনলাইনে অফলাইনে। সেই 10-এর পরে আবার 14তেও সহিহুল বুখারীর সেই দার্স, 14তেও পিস টিভি বাংলার আবার নতুন প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে গোটা দেশে মানুষ চিনে জানে। তাই সর্বত্র সাংগঠনিক দায়িত্ব সাথে সাথে মানুষ একটা মিডিয়ার ব্যক্তি হিসাবে, মিডিয়ার আলোচক হিসাবে চিনে। এই কারণে সর্বত্র বিচরণ করা, সর্বত্র দাওয়াতি কাজে যাওয়া, গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায়, এবং মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সেটি হয়েছে। এইভাবে 2016-তে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সেটিও সর্বোচ্চ, নিজের ব্যক্তিগত পারিবারিক সব কিছু ব্যস্ততার ঊর্ধ্বে সে দায়িত্ব পালন করতে। আলহামদুলিল্লাহ সেটি সবাই জানে, সবাই বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দেখেছেন। 2016 থেকে 21 পর্যন্ত, আবার 21 থেকে নতুন দায়িত্ব সেক্রেটারি জেনারেলের, সেটি আবার 21 থেকে 25 পর্যন্ত। দীর্ঘদিন সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করা, এবং নানা ভালো দিকও রয়েছে এবং মন্দ দিকও রয়েছে। মন্দ দিক কি? কিছু মানুষ রয়েছে যাদের চিন্তা হলো পদ ধরে থাকবে, পদটাই হলো তার সম্মানের বিষয়, কাজটা তার সম্মানের বিষয় নয়। তাকে একটা জবাবদিহিতা, আল্লাহর কাছে জবাবদিহিতা, আমানত, এই বিষয়টি তার নেই। এই ব্যক্তিদের কাছে যে কাজ করবে সে তার কাছে পছন্দনীয় নয়। কারণ যে কাজ করবে, মানুষ যার কাছে কাজ পাবে, মানুষ তাকে ভালোবাসবে। আর পদ ধরে রাখা ব্যক্তিদেরকে তো মানুষ ভালোবাসবে না, সে তো মানুষকে সেবা দিতে পারবে না, সেই যোগ্যতা তো তার নেই, সেই সেবা তো তার কাছে নেই। যার ফলে এটি হলো একটি খারাপ দিক। এই কারণে পদ নিয়ে কারাকারির বিষয়। তো এইভাবেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সর্বোপরি আমাদের প্রিয় সংগঠন, যে পর্যায়ে থাকুক, আমাদের সংশ্লিষ্টতা, আমাদের কাজ থাকতে হবে। একজন দায়িত্বে সারা জীবন থাকবে না। আজকে আমি আছি, কালকে আরেকজন থাকবে, কালকে আরেকজন আসবে, এটাই সাধারণ নিয়ম। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর চেয়ে যোগ্য ব্যক্তি কেউ ছিলেন না, কিন্তু তাকেও যেতে হয়েছে। আল্লাহ যতদিন সুযোগ দিয়েছেন ততদিন তিনি সেবা দিয়েছেন। এরপরে আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর চেয়ে যোগ্য ব্যক্তি কেউ ছিল না, তাকেও যেতে হয়েছে। তো এটাই স্বাভাবিক নিয়ম। তো তাই আমি বলবো যে জমিয়তে আহলে হাদিস সংগঠন ছিল, আছে, থাকবে। মানুষ হয়তো একজন আসবে, আরেকজন যাবে, আরেকজনের সুযোগ হবে, আরেকজনের হবে না, সেভাবে কাজ করবে। কিন্তু কখনো উচিত নয় কারো খারাপ চিন্তা নিয়ে চলা, কারো উচিত নয় খারাপ পরিস্থিতি তৈরি করা, কারো উচিত নয় এগুলি একটি দ্বীনী সংগঠন, একটি সালাফি সংগঠন, সেটিকে মন গড়া চিন্তা চেতনার দিকে নিয়ে যাওয়া কারো কখনো উচিত নয়। আল্লাহ হেদায়েত দান করুন। শুকরান, জাযাকুল্লাহ খাইর। জি শেখ, সাংগঠনিক কাজ করতে যে আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং জনসাধারণের সাথে কাজ করেছেন, সাংগঠনিক কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায়? সাংগঠনিক কাজ, আসলে সাংগঠনিক কাজে
কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এর ভালো দিকগুলি হলো, যদি সকলেই ভালো মানুষ হয় তাহলে একটি সুশৃঙ্খল ও সহজ পদ্ধতিতে কাজগুলিকে সম্পাদন করা সম্ভব। উদাহরণস্বরূপ, বাংলাদেশে 64টা জেলা, 64টা জেলা কেন্দ্রীয় কিছু নির্দেশনা ইত্যাদির মাধ্যমে সহজভাবে কাজ করা সম্ভব। এটা হলো সাংগঠনিক সফলতার দিক। কিন্তু সাংগঠনিক আমাদের কর্মীরা যখন আল্লাহ ভীরু হবে না, তখন জটিলতা হলো পদ পদবি নিয়ে জটিলতা। কাজ না করলেও মানুষ পদের জন্য প্রস্তুত থাকে। বিশেষ করে ইদানিং তো আমরা দেখছি যে পদ পাওয়ার জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলির মতো মানুষের স্বভাবটা হয়ে গেছে। কে কাকে কেমনে ডাবাবে, কে কাকে কেমনে উঠাবে, এই নোংরা চর্চাগুলি শুরু হচ্ছে। তো এই বিষয়টি একটি বলা যেতে পারে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। এই কারণে সুন্দর কাজ চলতেছে, হয়তো কমিটি পুনর্গঠন হবে, দেখা যাবে পুনর্গঠনের সময় বিভিন্ন জন চাইবে আমি হয়তো এই পদে আসবো, এই পদে আসবো। এটি আল্লাহর ভয় না থাকার কারণেই আসবে। আর যখন তাদেরকে যথাযথ কাঙ্ক্ষিত পদে দেওয়া হবে না, তখন তারা মনে করবে যে নিষ্ক্রিয় করে রাখবে, কাজ করবে না, করতে দেবে না। এটা হলো একটি চ্যালেঞ্জের বিষয়। তো এই জন্য এই ক্ষেত্রে আর আমাদের দেশের আরেকটি চ্যালেঞ্জের বিষয় হলো, আমাদের দেশের মানুষেরা দিন নিয়ে যতটুকু চর্চা করে তার চেয়ে বেশি চর্চা করে রাজনীতি নিয়ে, যেটা তার কাজ নয়, প্রয়োজন নেই, সেগুলি নিয়ে বেশি ব্যস্ত। আর এই চর্চাগুলি একটা ভালো সালাফি দাওয়াকে নষ্ট করে দিচ্ছে, এটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমরা মনে করি আমাদের মানুষদের আরও বেশি পড়ালেখা, সঠিক দিনের শিক্ষা, প্রশিক্ষণ, এটি বেশি প্রয়োজন হতে পারে। এর মাধ্যমে খারাপ চিন্তার মানুষগুলি অটোমেটিক সংশোধনে আসবে, অথবা তারা হয়তো সরে যাবে, এমনটাও হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। জি, প্রিয় দর্শক, আমাদের শাইখ থেকে অনেক ইস্তেফাদা নেওয়ার আছে। এটা ছিল আমাদের শাইখের সাথে প্রথম পর্ব সাক্ষাৎকারের। আমরা দ্বিতীয় পর্ব আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব অল্প কিছুদিনের মধ্যে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে শাইখের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।